আসসালামু আলাইকুম। আমি আজকে এমন একটা ক্লাস রেকর্ড করতে যাচ্ছি, যেটা হলো যে অ্যাডমিশন জার্নিতে তুমি যেকোনো বিশ্ববিদ্যালয়, ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর এই ইউনিট থেকে শুরু করে গুচ্ছ, কৃষি গুচ্ছ থেকে শুরু করে যত জায়গায় অ্যাডমিশন দিবে, সব কিছুর জন্য এই ক্লাসটা হতে যাচ্ছে তোমার জন্য। তোমার এই পর্যন্ত ম্যাথের সকল ক্লাসের মধ্যে সবচেয়ে বেস্ট ওয়ান একটা ক্লাস। আলহামদুলিল্লাহ, যদি সব কিছু যে চিন্তা ভাবনা করে শুরু করতেছি সেটা যদি ফুলফিল হয়, আল্লাহর যদি রহমত থাকে, তাহলে ইনশাল্লাহ। তো একটা কথা আছে, আমি সবসময় ওই কথাটা দিয়ে শুরু করতে চাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে একটা কথা বলছে, সবসময় একটু মনে রাখবা যে সবসময় ধরো তোমার কষ্টের পরে আছে কি স্বস্তি। তাই আমিও বিশ্বাস করি যে এই যে আমি যে তোমাদের জন্য এই পরিশ্রমটা করতেছি, ইনশাল্লাহ তোমাদের যখন রেজাল্ট, এটা অনেক শিক্ষার্থীর যখন একটু হলেও উপকৃত হবে, যাদের হয়তোবা ওই আর্থিক সচ্ছলতা নাই অ্যাডমিশন জার্নিতে এরকম বড় 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 জায়গায় এত টাকা দিয়ে ভর্তি হওয়ার, তাদের জন্য অ্যাটলিস্ট আমার এই ম্যারাথনটা এটা সবচেয়ে বেশি হেল্প করবে। তার জন্য যেমন আমার কষ্টের পরে ইনশাল্লাহ তোমাদের এই মুখের হাসি, তোমরা যখন এই ক্লাসগুলো করে অত্যাধিক শান্তি ফিল করে একটা ভালো কমেন্ট করো, এটাই আমার জন্য সবচেয়ে বড় স্বস্তি থাকবে ইনশাল্লাহ, আশা করে। আর এবং তোমাদের জন্য ঠিক তেমনি কষ্ট করে যদি তোমরা ক্লাসটা করো, কষ্ট করে যদি লেগে থাকো, আমি এইখানের মধ্যে 50টা টপিক, এটা কিন্তু যাতা কথা না, পুরা ম্যাথ ফার্স্ট পেপার, ম্যাথ সেকেন্ড পেপার, দুইটা বইকে কমপ্লিট করে দেওয়া। একটা টপিক শুধু শুধু টপিক না, যেমন টপিকটার আমি কনসেপ্ট দিব, টপিকের বিস্তারিত সব কিছু পড়াবো, এবং তার সাথে এই টপিক রিলেটেড আমরা এমসিকিউ সলভ করবো। এই যে জাহাঙ্গীরনগরে আসা প্রশ্ন, রাজশাহী ইউনিভার্সিটিতে আসা প্রশ্ন, জাহাঙ্গীরনগরে আসা প্রশ্ন, রাজশাহী ইউনিভার্সিটিতে আসা প্রশ্ন, খুলনা ইউনিভার্সিটিতে আসা প্রশ্ন। তার মানে কি, এক একটা টপিকের সাথে আমরা কিভাবে কানেক্ট হই, কিভাবে কি কি করবো, সব কিছু আমি এই ভিডিওতে দেখাবো। এখন কথা হলো যে এই ক্লাসটা করলে তোমার আর ম্যাথে ইনশাল্লাহ প্রত্যেকটা ভার্সিটিতে ম্যাথে তুমি সর্বোচ্চ মার্ক এই ক্লাস থেকে কমন আসবে ইনশাল্লাহ। এটা একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হলো, এই 50টা টপিককে আমি 5টা পর্বে ভাগ করতে যাচ্ছি। যদি আল্লাহ সব ঠিকঠাক রাখে, 50টা টপিককে আমি কয়টা পড়বে? 5টা পড়বে। 50টা টপিককে 5টা পর্বে ভাগ করতে যাচ্ছি। 5টা পর্ব কোনগুলো একটু বলি তোমাদেরকে। 10টা 10 10 10 10 এই হলো। তার মানে এই 10টা টপিক করে আমি ইনশাল্লাহ আপলোড দিব। আবার যদি এমনও হয় যে আমার যদি একটু চিন্তা ভাবনা চেঞ্জ হয়ে যায়, হয়তো এমনও হতে পারে 20-30 এইভাবে আপলোড দিতে পারে, বা 25-25 এইভাবে আপলোড দিতে পারে। এটা আশা করি যে ক্লাসটাকে রেকর্ড করি। আজকে আমি 10টা টপিক নিয়ে রেকর্ড করতে বসছি। যদি আমি দেখি ক্লাসটা অল্প সময়ের মধ্যে শেষ করতে পারি, তাহলে আমি আরও 15টা টপিক নিয়ে বসে পড়বো, ঠিক আছে? তো এটা আসলে ডিপেন্ড করে, দেখা যাক কি হয়। আশা করবো যে ইনশাল্লাহ একটা বেস্ট হবে। যদি 5টা পর্বে দেই তাহলে একটু লেগে থাকতে হবে, আর যদি 2টা পর্বে দেই তাহলে তো আলহামদুলিল্লাহ। আশা করি যে একটা না একটা সলিউশন আসবে। চলো আমরা শুরু করে দেই। আমরা যে প্রথম যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা কি? সেটা হলো বিভিন্ন প্রকারের ম্যাট্রিক্স নিয়ে। ম্যাট্রিক্সের মধ্যে আলোচনার জন্য আমি এই পেজটাকে একটা বানাইনি, কারণ আমার 2টা পেজ 3টা পেজ লাগতে পারে। ওকে, বিভিন্ন প্রকারের ম্যাট্রিক্সের মধ্যে আমার কি হয়েছে, বিভিন্ন প্রকারের ম্যাট্রিক্সের মধ্যে কি কি জিনিস দেখো। সর্বপ্রথম বিভিন্ন প্রকারের ম্যাট্রিক্স জিনিসটা কি? ধরো এই প্রকারগুলো ম্যাট্রিক্সের বিভিন্ন প্রকার পাই কেন? শুধুমাত্র মাত্রা দেখবে ভিন্ন হওয়ার কারণে আমরা কিন্তু বিভিন্ন প্রকার, বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স দেখতে পাই। তো আমরা এখানে কিছু স্পেসিফিক ধরনগুলো নিয়ে আলোচনা করব, যার মধ্যে সবার আগে যে ম্যাট্রিক্সটার আলোচনা আসবে সেটা হলো বর্গ ম্যাট্রিক্স। কোন ম্যাট্রিক্সটা আসবে? বর্গ ম্যাট্রিক্স। সবার আগে যে আলোচনাটা আসবে সেটা হলো কি? বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্সটা কি? বর্গ ম্যাট্রিক্সটার নাম দেখে বুঝতে পারতেছো কি হবে বলো তো ভাইয়া? যেই ম্যাট্রিক্সের সারি ও কলাম সংখ্যা সমান হবে, সারি ও কলাম সংখ্যা সমান হবে, সেই ম্যাট্রিক্সকে আমরা কি বলতে পারি? সেই ম্যাট্রিক্সকে আমরা বলতে পারি সংখ্যা সমান, তাকে আমরা কি বলতে পারি? তাকে আমরা বর্গ ম্যাট্রিক্স বলতে পারি, ঠিক আছে? তাকে আমরা বর্গ ম্যাট্রিক্স বলতে পারি। ওই যে কথায় আছে না যে দৈর্ঘ্য আর প্রস্থ কি হয়? সমান হয়। তেমনি ঠিক আছে, দৈর্ঘ্য কি বলতো ভাইয়া? আমরা কিন্তু জানি যে দৈর্ঘ্য হলো সারি আর প্রস্থ হলো কলাম। এভাবে চিন্তা করলে দৈর্ঘ্য প্রস্থ সমান মানে সারি আর কলাম সংখ্যা সমান, তখন আমরা এই ম্যাট্রিক্সগুলোকে বর্গ ম্যাট্রিক্স বলতে পারি। এখন সেই এক্সাম্পল যদি তুমি বলো ভাই, একটা উদাহরণ দেন। এই একটা ম্যাট্রিক্স আছে, ধরলাম 1 2 3 4। এই যে ম্যাট্রিক্সটা আছে, এখানে সারি কয়টা আছে দেখো তো? 2টা। কলাম কয়টা আছে দেখো তো? 2টা। তার মানে এই ম্যাট্রিক্সের কি হবে বলো তো ভাইয়া? এই বর্গ ম্যাট্রিক্সটা, এটা কি একটা বর্গ ম্যাট্রিক্স, কারণ কি এখানে সারি আর কলাম সংখ্যা সমান। যদি আরেকটা এক্সাম্পল দিতে বলো আমাকে বি একটা ম্যাট্রিক্স নিলাম আমি, এ বি সি ডি ই এফ।
GHI এই যে ম্যাট্রিক্সটা আছে এখানে দেখো তো সারির সংখ্যা কয়টা আছে সারির সংখ্যা আছে 3টা কলামের সংখ্যা কয়টা আছে দেখো তো কলামের সংখ্যা আছে 3টা এই যে দেখো সারি আর কলাম সংখ্যা সমান তার মানে এটা কি একটা ম্যাট্রিক্স এটা একটা বর্গ ম্যাট্রিক্স আশা করি বর্গ ম্যাট্রিক্সের কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার পরে আমাদের সবচেয়ে স্পেসিফিক ভাবে যে ম্যাট্রিক্সগুলো লাগবে এখন সেটা হলো কর্ণ ম্যাট্রিক্সে চলে যাব কোন ম্যাট্রিক্সে যাব আমরা কর্ণ ম্যাট্রিক্সে যাব চলো আমি ক্লাসের স্লাইড প্রোভাইড করব ঠিক আছে ক্লাসটা মনোযোগ দিয়ে করো কর্ণ ম্যাট্রিক্সে যাব কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে গেলে আমাকে কর্ণ ম্যাট্রিক্সের 3টা শর্ত সবসময় মনে রাখতে হবে কর্ণ ম্যাট্রিক্সের শর্ত মনে রাখতে পারলে তুমি বাকি সব কিছু শর্ত মনে রাখতে পারবা ঠিক আছে প্রথম যে শর্তটা হলো যে 1 নাম্বার শর্ত হলো এটা একটা বর্গ ম্যাট্রিক্স হতে হবে এটা কি ম্যাট্রিক্স হতে হবে বর্গ ম্যাট্রিক্স হতে হবে এটা হলো প্রথম শর্ত দ্বিতীয় শর্ত হলো প্রধান কর্ণের কি বলতেছি প্রধান কর্ণের প্রতিটি ভুক্তির মান অশূন্য হতে হবে মানে শূন্য হওয়া যাবে না প্রধান কর্ণ কোনগুলো একটু পরে দেখাচ্ছি সারা রাত জাগা লাগে তো এজন্য বারবার কাশি আসে সারা রাত জেগে যে সকালবেলা সব কিছু গুছিয়ে টুছিয়ে তারপর এখন ক্লাসে আসা লাগছে সকাল 8টা বাজে মাত্র খাওয়া দাওয়া করছে মানে ক্লাসে ঢুকার আগে মনে হলো যে একটু খাওয়া দাওয়া করি তারপর ক্লাসে ঢুকি তাহলে ব্রেন খুলবে নাহলে ক্লাসের মধ্যে ব্রেন যদি ঠিকমতো না কাজ করে তাহলে সমস্যা তো প্রধান কর্ণে প্রত্যেকটা ভুক্তির মান কি হতে হবে অশূন্য হতে হবে আর প্রধান কর্ণ বাদে বাকি সকল ভুক্তির মান কি হতে হবে বাকি সকল ভুক্তির মান শূন্য হতে হবে শূন্য হতে হবে কি হতে হবে শূন্য হতে হবে এটা কি বলতো ভাইয়া এটা হলো কি কর্ণ ম্যাট্রিক্সের আমাদের শর্ত তার মানে কি বর্গ ম্যাট্রিক্স হতে হবে প্রধান কর্ণের প্রতিটি ভুক্তির মান অশূন্য হতে হবে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট প্রধান কর্ণ আরটা কি প্রত্যেকটা ভুক্তির মান প্রধান কর্ণ আর কি প্রত্যেকটা ভুক্তির মান আর প্রধান কর্ণ বাদে বাকি সকল ভুক্তির মান শূন্য হতে হবে মাস্ট এটা খুবই মাস্ট প্রয়োজন ঠিক আছে এই 3টা জায়গায় একটু হাইলাইট করলাম এখন সে এক্সাম্পল তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো ভাইয়া একটা কর্ণ ম্যাট্রিক্সের উদাহরণ দেন ধরলাম এই একটা ম্যাট্রিক্স নিলাম 5 6 7 0 0 0 0 0 0 এই যে একটা ম্যাট্রিক্স আছে এই ম্যাট্রিক্সটা দেখো প্রধান কর্ণ সবসময় মনে রাখবে যে প্রথম ভুক্তি দিয়ে যেই কর্ণটা শুরু হয় সেটাই হলো প্রধান কর্ণ আর মনে রাখবা যে প্রথম সারির শেষ ভুক্তি দিয়ে যেই কর্ণটা শুরু হবে অবশ্যই বর্গ ম্যাট্রিক্স আগে দেখতে হবে এটা বর্গ ম্যাট্রিক্স কিনা দেখো তো 3টা সারি 3টা কলাম আছে অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হতে হবে বর্গ ম্যাট্রিক্স না হলে কিন্তু কর্ণ ম্যাট্রিক্স হবে না আগে প্রথম শর্ত 3টাই ফিল আপ করতে হবে ওকে প্রধান কর্ণ হলো এইটা প্রত্যেকটা ভুক্তি দেখো 1 2 3 এই 3টা ভুক্তি কি হইতে হবে বলো তো ভাইয়া অশূন্য হইতে হবে হইছে কিনা 5 6 7 এগুলা কি অশূন্য তারপরে দেখো প্রধান কর্ণ বাদে এই কর্ণটা বাদে বাকি সকল ভুক্তি 1টা 2টা 3টা 4টা এগুলা কি আছে সব শূন্য হইতে হবে হইছে তার মানে এটা কি ম্যাট্রিক্স বলতে পারি আমরা এটাকে আমরা কর্ণ ম্যাট্রিক্স বলতে পারি তার মানে এইখানের মধ্যে কোনো স্পেসিফিক কোনো কি নাই বলো তো কোনো বলা নাই যে প্রধান কর্ণের মধ্যে এরকম মান হইতে হবে এখানে বলছে যে অশূন্য মানে আল্লাহ দুনিয়া শূন্য বাদে যা থাকবে তাই হতে পারে এখানে যদি আরাফাত তারপরে হলো যে ধরো আরমান ধরো সুরাইয়া এগুলো হলো আমরা 3 ভাই বোন ঠিক আছে আমাদের নামগুলো বললাম তো এই যে আমরা 3 ভাই বোনের নাম থাকলো এটা কি হইতো বলতো কর্ণ ম্যাট্রিক্স হইতো মানে শূন্যবাদে যা থাকবে তাহলে এটা কি ম্যাট্রিক্স এটা একটা কর্ণ ম্যাট্রিক্স ওকে ফাইন এবার আসো ভাইয়া আমরা যে ম্যাট্রিক্সটা নিয়ে আলোচনা করব স্কেলার ম্যাট্রিক্স কোন ম্যাট্রিক্সটা নিয়ে আলোচনা করব স্কেলার ম্যাট্রিক্সের শর্তে যদি আসো ভাইয়া শর্তে যদি আসো 1 নাম্বার শর্ত সেম কি লিখলাম সেম 2 নাম্বার শর্তে শুধুমাত্র একটা জায়গায় পরিবর্তন হবে এই যে এখানে কি ছিল বলো তো ভাইয়া অশূন্য প্রধান কর্ণের প্রত্যেকটা ভুক্তির মান কি হইতে হবে অশূন্য হতে হবে আর এখানে কি হইতে হবে প্রধান কর্ণের প্রতিটি ভুক্তির মান সেম হতে হবে মানে ধরো যদি থাকে আরাফাত আমার নাম তো আরাফাত তার মানে আরাফাত এরকম হইতে হবে ধরলাম একজনের নাম আছে কি একজনের নাম আছে নাফিস হতে হবে অথবা এ হতে হবে অথবা তোমার হলো যে 5 হতে হবে মানে এইটা হলো শর্ত 3 নাম্বার শর্ত আবার কি বলতো ভাইয়া 3 নাম্বার শর্ত কি সেম মানে কি প্রধান কর্ণ বাদে বাকি সকল যতগুলা ভুক্তি থাকবে সবগুলোর মান কি হইতে হবে শূন্য হইতে হবে তার মানে কি এখানের মধ্যে চেঞ্জটা কই আসতেছে শুধুমাত্র এই জায়গাটায় আসতেছে তার মানে আমাদের চেঞ্জটা কোন জায়গায় আসছে এই পয়েন্টটাতে আসছে একটু কষ্ট করে এটা মনে রাখতে হবে এটা কি করতে হবে এটা মনে রাখতে হবে
ঠিক আছে, এটা মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে। ওকে ফাইন, এইটুকু এইটুকু হলে তাহলে আমাকে এখন যদি জিজ্ঞেস করে একটা উদাহরণ দাও তো, এই পাশে আমি একটু উদাহরণ দেই। ধরো এখানে আছে a 0 0 a। আগে বলো তো ভাই এটা একটা বর্গ ম্যাট্রিক্স কিনা? দুইটা সারি দুইটা কলাম আছে, দুইটা সারি দুইটা কলাম আছে, তার মানে এটা কি একটা ম্যাট্রিক্স? এটা একটা বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স হলে এটা কি বলো তো ভাইয়া? এটা হলো প্রধান কর্ণ। দেখো প্রধান কর্ণের প্রত্যেকটি ভুক্তির মান সেম হতে হবে। এ আর এ আছে, এগুলা কি সেম? হ্যাঁ সেম। তার মানে কি বলো তো ভাইয়া? শর্ত ফিল আপ হয়েছে। আরেকটা জিনিস ছিল, প্রধান কর্ণ বাদে বাকি সকল ভুক্তির মান কি হইতে হবে? শূন্য হইতে হবে। এই যে দেখো আছে শূন্য, প্রধান কর্ণ বাদে বাকিগুলা শূন্য আছে, তার মানে এটা কি ম্যাট্রিক্স বলতে পারবো? এটাকে আমরা স্কেলার ম্যাট্রিক্স বলতে পারবো। কি ম্যাট্রিক্স? স্কেলার, স্কেলার ম্যাট্রিক্স বলতে পারবো। ওকে ফাইন, এবার আসো ভাইয়া, এবার আমরা যে ম্যাট্রিক্সটা নিয়ে কথা বলবো সেটা কি ম্যাট্রিক্স? সেটা হলো একক ম্যাট্রিক্স। একটা স্লাইডে লিখতেছি যাতে বুঝতে একটু সুবিধা হয়, ঠিক আছে? একক ম্যাট্রিক্স। একক ম্যাট্রিক্সের আবার অনেকগুলো নাম আছে। কি কি নাম আছে? একটু কষ্ট করে সাইড দিয়ে লেখে নাও। অবেদক ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? অবেদক ম্যাট্রিক্স। অবেদক ম্যাট্রিক্স, অবেদক ম্যাট্রিক্স। আরেকটা নামও আছে এটার আরেকটা নাম আছে কি? আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স। তোমরা অনেক সময় না মানে অনেক দিন মানে আগে থেকেও তোমরা কি দেখতে বলো তো ভাইয়া? একটা এরকম দেখতা I2 I3, এগুলা কি জানো? এগুলা ছিল আসলে কি জানো? এগুলা ছিল আসলে অবেদক ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স বা কি ম্যাট্রিক্স বলো তো? আইডেন্টিটি ম্যাট্রিক্স। এই আইডেন্টিটির প্রথম যে আইটা আছে সেটা দিয়ে এই আইটা শুরু হয়েছে। তার মানে একটু খেয়াল করে দেখো এখানে শর্তগুলা কি কি হবে। এইটার শর্তগুলা কি কি হবে? শর্তের মধ্যে তোমার হলো যে এক নাম্বারটা খেয়াল করে দেখো, এক নাম্বারটা সেম। কি হবে? সেম। দুই নাম্বারটার ক্ষেত্রে একটু খেয়াল করে দেখো, একটু খেয়াল করে দেখো ভাইয়া, একটু খেয়াল করলেই বুঝতে পারবা। এখানের মধ্যে নামের মধ্যে কি আছে বলো তো ভাইয়া? একক। একক মানে কি বলো তো ভাইয়া? একক মানে 1 হতে হবে। কি হতে হবে? 1 হতে হবে মাস্ট। 3 নাম্বার শর্তটা কি হবে? সেম হবে, সেম। তার মানে দেখো বর্গ ম্যাট্রিক্স হতে হবে শর্ত অনুযায়ী। প্রধান কর্ণের প্রত্যেকটা ভুক্তির মান একক বা 1 হতে হবে, মাস্ট 1 হতে হবে। এবং আরেকটা জিনিস বলতেছে, প্রধান কর্ণ বাদে বাকি সকল ভুক্তির মান শূন্য হতে হবে। যেহেতু এখানে স্পেসিফিক ভাবে এতক্ষণ ছিল যে কোনো মান হলে হয়েছে বাবা, তার মানে এটা কর্ণ ম্যাট্রিক্স। এরপরে বলতেছে না বাবা, এখন তোমাকে আরেকটা স্পেসিফিকে যাও, সেম কালার সেম মান হইতে হবে। তখন আমরা দেখলাম এ হইছে। এখন বলতেছে না বাবা, এখন আরো স্পেসিফিকে যাও, তখন কি হয়েছে বলো তো ভাইয়া? একদম ডিরেক্ট বলতেছে 1 হতে হবে। এখন দেখো ব্যাপারটা কেমন, একটা উদাহরণ দেই। a = 1 0 0 0 1 0 0 0 1। দেখো তো এটা একটা বর্গ ম্যাট্রিক্স কিনা? অবশ্যই এটা একটা বর্গ ম্যাট্রিক্স। অবশ্যই এটা কি ম্যাট্রিক্স? এটা একটা বর্গ ম্যাট্রিক্স। এটা একটা কি ম্যাট্রিক্স? এটা একটা বর্গ ম্যাট্রিক্স। এবং আরেকটা জিনিস খেয়াল করে দেখো, প্রধান কর্ণের প্রত্যেকটা ভুক্তির মান কত আছে? 1 আছে। তার মানে এটা কি ম্যাট্রিক্স? এবং থার্ড যে শর্তটা ছিল যে প্রধান কর্ণ বাদে বাকি সকল ভুক্তির মান শূন্য হইতে হবে, হইছে। তার মানে এটা একটা একক ম্যাট্রিক্স। এটা কি একটা ম্যাট্রিক্স? একক ম্যাট্রিক্স। আশা করি আমি বুঝাতে পারছি। তার মানে কি? তার মানে হলো যে এখানে আরেকটা জিনিস একটু বলে রাখি, I3 I2 দিয়ে কি বোঝায়? দেখো এই যে একক ম্যাট্রিক্স, এটা কি একটা বর্গ ম্যাট্রিক্স। তার মানে এখানে সারি আর কলাম অলওয়েজ সেম থাকবে। এই 3 দিয়ে বোঝাচ্ছে সারির সংখ্যা আর কলাম সংখ্যা। একটা 3 দিয়ে বোঝাচ্ছে মানে সারির সংখ্যা যা হবে কলাম সংখ্যা তো তাই হচ্ছে। তার জন্য বলতেছে 3টা সারি 3টা কলাম হবে। তার মানে I3 দিয়ে তোমাকে বুঝতে হবে এখানে এই যে এরকম একটা একক ম্যাট্রিক্স হবে, এটা 3টা সারি 3টা কলাম আছে। যদি I2 বলতো তাহলে কেমন হইতো একটু খেয়াল করে দেখো তো। এই সাইডে আসো, I2 হইলে একটু মনে হয় হিবিজিবি হয়ে যাচ্ছে। 1 0 0 1। আমি নতুন স্লাইডে যেতে চাচ্ছি না, এক স্লাইডে এটা সম্পূর্ণ রাখতে চাচ্ছি। 1 0 0 1। তার মানে কি? এটা কি বলতো ভাইয়া? এটা একটা একক ম্যাট্রিক্স। কেন? কারণ হলো যে এটা কি I2, কারণ এখানে 2টা সারি 2টা কলাম আছে। প্রধান কর্ণের প্রত্যেকটা ভুক্তি কি আছে বলতো ভাইয়া? 1 1 আছে, বাকি সকল ভুক্তি শূন্য আছে। ক্লিয়ার? আশা করি এই পুরো স্লাইড জুড়ে তুমি 3টা ম্যাট্রিক্স, প্রথমটাতে কি শিখলাম? প্রথমে শিখলাম বর্গ ম্যাট্রিক্স, তারপরে শিখলাম কর্ণ, স্কেলার, একক শিখলাম। এখন আমি একটু টান দিয়ে আগাবো। যেমন ধরো এবার আসো ভাইয়া, আমি একটু দুটা ভাগ করে নেই। এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না, বাট ইম্পর্টেন্ট আছে। কোনটা ইম্পর্টেন্ট আছে একটু পরে বলতেছি। ধরো ভাইয়া তোমাকে এখানে কি বলছে? তোমাকে এখানে বলছে যে কি ম্যাট্রিক্স? সারি ম্যাট্রিক্স। আমি একসাথে লিখি কয়েকটা ম্যাট্রিক্সের নাম। তারপরে বললো কলাম ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? কলাম ম্যাট্রিক্স। তারপরে বললো যে সমঘাতী ম্যাট্রিক্স। শূন্যঘাতী ম্যাট্রিক্স আছে, আরো আছে। তো আমি আর মানে তোমার আরো তো অনেকগুলো আছে, যেমন শূন্যঘাতী, এগুলো তেমন একটা পরীক্ষা লাগে না। হার্মিশিয়ান ম্যাট্রিক্স এগুলো তেমন একটা লাগে না। আমাদের এখানে যেটা লাগবে সারি ম্যাট্রিক্স হলো যেই ম্যাট্রিক্সের সারির সংখ্যা 1,
সারির সংখ্যা 1 হবে, কলাম সংখ্যা কত হবে সেটা দেখার বিষয় না। যে এই ম্যাট্রিক্সের সারির সংখ্যা 1 আছে তাকে আমরা কি বলতে পারবো, সারি ম্যাট্রিক্স বলতে পারবো। একটু গ্যাপে দেই কারণ হলো যে জায়গা আছে দেখলাম। তার মানে কি এখানের মধ্যে খেয়াল করে দেখো, এখানের মধ্যে খেয়াল করে দেখো 1 2 3 4, 1 2 3 4, এখানে কয়টা সারি আছে দেখো তো, একটা সারি আছে, একটা সারি। কয়টা কলাম আছে, একটা দুইটা তিনটা চারটা কলাম আছে। তার মানে এটা কি ম্যাট্রিক্স বলতো ভাইয়া, এটা একটা সারি ম্যাট্রিক্স। ঠিক তেমনি আমি যখন এখন আরেকটা ম্যাট্রিক্সে যাব, সেটা কি ম্যাট্রিক্স বলতো, এই যে এটা কি ম্যাট্রিক্স, এটা হলো কলাম ম্যাট্রিক্স। এটা হলো কি ম্যাট্রিক্স, এটা হলো কলাম ম্যাট্রিক্স। এটা হলো কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স হলে কি হবে বলতো ভাইয়া, কলাম সংখ্যা 1। আচ্ছা বেশি কি অন্ধকার দেখা যায় কিনা একটু, একটু এটা দেখতে আসছি। ক্লিয়ার দেখা গেলে হয়েছে, মানে বেশি অন্ধকার দেখা যায় কিনা এটা একটু চেক করতেছি। হ্যাঁ ওকে, আশা করি যে ক্লিয়ার আছে। কারণ কি অনেক সময় বেশি অন্ধকার লাগলে তোমাদের দেখতে অসুবিধা হতে পারে। কলাম ম্যাট্রিক্স কি, যেই ম্যাট্রিক্সের কি হবে, কলাম সংখ্যা 1 হবে। কি সংখ্যা, কলাম সংখ্যা 1 হবে। কলাম সংখ্যা 1 হলে সেটাকে আমরা কি বলতে পারবো, সেটাকে আমরা বলতে পারবো কলাম ম্যাট্রিক্স। যেমন ধরো 1 2 অথবা এ বি সি, এটা কি ম্যাট্রিক্স বলো তো ভাইয়া, এখানে সারির সংখ্যা কয়টা আছে, সারির সংখ্যা আছে 3টা, কলাম সংখ্যা কয়টা আছে, একটা, কলাম সংখ্যা 1 মানে এটা একটা কলাম ম্যাট্রিক্স। এরপরে যদি আসো সমঘাতী ম্যাট্রিক্স, সমঘাতী ম্যাট্রিক্স, সমঘাতী ম্যাট্রিক্স, সমঘাতী ম্যাট্রিক্স, সমঘাতী ম্যাট্রিক্স। মনে রাখবা যে কোনো একটা ম্যাট্রিক্সকে, ধরো এই একটা ম্যাট্রিক্স আছে, তাকে তুমি বর্গ করলা, বর্গ করে পূর্বের ম্যাট্রিক্সটাই ফিরে পেয়ে গেছো। তার মানে এই ম্যাট্রিক্সকে বর্গ করে এই ম্যাট্রিক্সে ফিরে পেয়ে গেছো, এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো সমঘাতী ম্যাট্রিক্স, সমঘাতী ম্যাট্রিক্স। আর যেই ম্যাট্রিক্সে আমরা কি করবো বলো তো ভাইয়া, আমরা মানে বর্গ করার পরে আমরা কি পারবো, 0 0 0, ওই যে থাকে না শূন্য ম্যাট্রিক্স কোনগুলো হয় বলো তো ভাইয়া, 0 0 0 0, এগুলোকে কি বলা হয়, শূন্য ম্যাট্রিক্স বা শূন্যঘাতী ম্যাট্রিক্স। আশা করি বুঝতে পারবে এটা। ওকে, এইটুকু ক্লিয়ার। এখন আসো ভাইয়া, এখন আসো এখানে যে এইটুকু আরো লাগবে, আমার এইখানে লাগবে দুইটা ম্যাট্রিক্স। এই দুইটা ম্যাট্রিক্সের মাধ্যমে আমাদের এই টপিক 1 আলহামদুলিল্লাহ শেষ হতে যাচ্ছে। এটা কি ম্যাট্রিক্স, এটা হলো প্রতিসম ম্যাট্রিক্স। এটা কি ম্যাট্রিক্স, এটা হলো প্রতিসম ম্যাট্রিক্স। আর একটা কি ম্যাট্রিক্স নিব, আরেকটা নিব অপ্রতিসম ম্যাট্রিক্স, অপ্রতিসম ম্যাট্রিক্স, অপ্রতিসম ম্যাট্রিক্স। এগুলোর জন্য কোশ্চেন আছে, এগুলোর উদাহরণগুলো কোশ্চেনে গিয়ে দিতে হবে, কারণ এই ধরনের ম্যাট্রিক্সগুলো বিরল ম্যাট্রিক্স, মানে খুব একটা পাওয়া যায় না। মনে রাখো খুব টাফ হয়ে যায় যে কোনটা প্রতিসম, কিন্তু মানে টেকনিক তো আমরা জানি, বাট আমরা ধরো উদাহরণগুলো মনে রাখা কঠিন হয়ে যায়, মানে এজ এ শিক্ষক হিসেবে আমার জন্য। দেখো মজা আসছে, তুমি দেখো প্রতিসম ম্যাট্রিক্সটা কি হবে, কোনো ম্যাট্রিক্সের সারিকে কলাম বা কলামকে সারিতে নিলে, সারিকে কলাম আর কলামকে সারিতে নিলে, আর কলামকে সারিতে নিলে, কলামকে সারিতে নিলে, সারিতে নিলে পূর্বের ম্যাট্রিক্স ফিরে আসে, সারিতে নিলে পূর্বের ম্যাট্রিক্সটা ফিরে আসে, পূর্বের ম্যাট্রিক্স ফিরে আসে, ফিরে আসে। এই ধরনের ম্যাট্রিক্সকে কি বলতে পারবো, পূর্বের ম্যাট্রিক্স ফিরে আসে। এই ধরনের ম্যাট্রিক্সকে আমরা বলতে পারবো কি ম্যাট্রিক্স, প্রতিসম ম্যাট্রিক্স। এখন কেমন হয়ে গেছে আমি বিষয়টা বলি তোমাকে। ধরো এই একটা ম্যাট্রিক্স আছে, তাকে ট্রান্সপোজ করা, ট্রান্সপোজ করা মানে কি, সারিকে তুমি কলামে নিয়ে আসতেছো, আর কলামগুলো তো তখন অটোমেটিক সারি হয়ে যাচ্ছে, বিষয়টা এমন। তো এ ট্রান্সপোজ করার পরে তুমি যখন এই ম্যাট্রিক্সটাই ফিরে পাবা, মানে সে পূর্বের ম্যাট্রিক্সটাই ফিরে পাবা, তখন আমরা এটাকে কি ম্যাট্রিক্স বলতে পারবো, এটাকে আমরা বলতে পারবো যে সারি ম্যাট্রিক্স, সরি প্রতিসম ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স বলতে পারবো, প্রতিসম ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্স কেন যেন মাথায় ঘুরতেছে। আর ধরো কোনো ম্যাট্রিক্সের তুমি, আমি উদাহরণ দিচ্ছি একটু পরে দিচ্ছি ভাইয়া, কোনো ম্যাট্রিক্সের সারিকে তুমি নিলা কলামে, সারিকে নিলা কলামে, আর কলামকে নিলা সারিতে, আর কলামকে সারিতে নিলে, সারিতে নিলে পূর্বের ম্যাট্রিক্স ফিরে আসে। খুব ভালো কথা। তাহলে এখন বলতে পারো যে ভাই সেম কাহিনী হয়ে গেল, না না একটু চেঞ্জ আছে। পূর্বের ম্যাট্রিক্স ফিরে আসে কিন্তু দিক পরিবর্তন হয়, ফিরে আসে কিন্তু দিক পরিবর্তন হয়, দিক পরিবর্তন হয়। যদি এরকম ম্যাট্রিক্স হয় বলো তো ভাই এটা কি হবে, এটা একটা কি ম্যাট্রিক্স, এটা একটা তোমার হলো যে পুরো দিক পরিবর্তন হয়। এই ম্যাট্রিক্সটার নাম কি, এই ম্যাট্রিক্সের নাম হলো অপ্রতিসম ম্যাট্রিক্স। কেমন হলো, ধরো এ একটা ম্যাট্রিক্স আছে, তাকে তুমি ট্রান্সপোজ করলা, তাকে তুমি কি করলা, ট্রান্সপোজ করলা। ট্রান্সপোজ করার পরে পূর্বের ম্যাট্রিক্সটা আর ফিরে আসতেছে, দেখো এইটাই ফিরে আসতেছে, কিন্তু চিহ্ন কি হবে, মাইনাসে, চিহ্ন কি হবে, মাইনাসে। দেখো দিক কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, প্লাস ছিল মাইনাস হয়ে গেছে সামনে। তার মানে এই ম্যাট্রিক্সটা থেকে একটা মাইনাস কমন নেওয়া লাগবে, তখন তুমি পূর্বের ম্যাট্রিক্সটা ফিরে পাবা। তার মানে একটা মাইনাস কমন নিলে পূর্বের ম্যাট্রিক্সটা ফিরে পাবা। এই ধরনের ম্যাট্রিক্সগুলোকে আমরা কি বলতে পারি, অপ্রতিসম ম্যাট্রিক্স বলতে পারি। আমরা এক্সাম্পল দেখবো, ঠিক আছে। আশা করি এইটুকু ক্লিয়ার হইছো। এখন আমি একটা উদাহরণ না দেখালে না তোমাদের মনের মধ্যে একটু শুধু গটকাই থেকে যাবে যে ইস, মানে প্রতিসম ম্যাট্রিক্স আর অপ্রতিসম ম্যাট্রিক্সটা মানে তোমরা কি হয় না বলো তো ভাইয়া, ধরো মনে হবে যে না
ক্লিয়ার হয় নাই। ওকে, আমি উদাহরণ পাচ্ছি না, কিন্তু আমরা এখানে কিসে যাব বলো তো ভাইয়া? এই যে দেখো, এখানে গেলে কোশ্চেন সলভে গেলেই আমরা উদাহরণ পেয়ে যাব। ঠিক আছে, আসো প্রথম এমসিকিউটা দেখি আমরা। এখানে প্রতিসম অপ্রতিসম ম্যাট্রিক্সের অনেকগুলো কোশ্চেন আছে, তার জন্য ভয় পাওয়ার কোনো কারণ, ওখানে উদাহরণ পেয়ে যাবা। বলতেছে কি, যে কর্ণ ম্যাট্রিক্সের অশূন্য ভুক্তিগুলো, কর্ণ ম্যাট্রিক্সের অশূন্য ভুক্তি গেলে বুঝাচ্ছে মুখ্য কর্ণকে, বুঝতে পারছো? মুখ্য কর্ণকে বুঝাচ্ছে, মুখ্য কর্ণকে সমান হয়, অশূন্য ভুক্তিগুলো যদি সমান হয় তাকে কি বলা হয়? দেখো, একটা ম্যাট্রিক্স ছিল, প্রথম ছিল কর্ণ ম্যাট্রিক্স, তখন কি হয়েছিল? যে কোনো ভুক্তি হইতে পারে। তারপরে যে ম্যাট্রিক্সটা ছিল স্কেলার ম্যাট্রিক্স ছিল, তো হ্যাঁ, সেখানে আমি কি বলছিলাম বলো তো ভাইয়া? প্রধান কর্ণের প্রত্যেকটা ভুক্তি কি হইতে হবে বলো তো ভাইয়া? সেম হইতে হবে, মানে সমান হইতে হবে। আর এককে বলছিলাম বা অবেধকে বলছিলাম যে 1 হতে হবে মাস্ট। তার মানে কি? তার মানে তোমরাই আমাকে বলো এটা কি ম্যাট্রিক্স হবে বলো তো ভাইয়া? এটা একটা স্কেলার ম্যাট্রিক্স হবে। যেহেতু এখানে সমান বলছে, সমান বলা মানে কি বলো তো ভাইয়া? a ইকুয়াল টু a এরকম হইতে হবে। তার মানে এটা কি ম্যাট্রিক্স? এটা হলো একটা স্কেলার ম্যাট্রিক্স। ওকে, আসো এমসিকিউ 2। এই যে দেখছো, বললাম না এখানে আছে। বলতেছে কি, নিচের কোনটা বি প্রতিসম ম্যাট্রিক্স? বি প্রতিসম ম্যাট্রিক্সটা কোনগুলা? মনে রাখবা, বি প্রতিসমে কি বলছিলাম? ধরো এই ম্যাট্রিক্সটাকে ধরো তুমি কি করলা? সারিগুলাকে কলামে নিয়ে যাচ্ছ। নাও 0 -2 3, আর হলো কি 2, এই সেকেন্ড সারিটাকে কলামে নিয়ে আসতেছো 2 0 4। এই যে থার্ড সারিটাকে এবার কলামে নিয়ে আসতেছো। থার্ড সারিটা কি ছিল? 3 -4 0। এবার কি করতেছো? দেখো, এখান থেকে একটা মাইনাস কমন নাও। মাইনাস কমন নিলে 0 তো 0 থাকতেছে, 2 হচ্ছে, মাইনাসটা চলে গেছে, এখানে হচ্ছে -3। এখন খেয়াল করে দেখো, এই ম্যাট্রিক্সটাকে তো তুমি ট্রান্সপোজ করলা, কিন্তু এই সেম ম্যাট্রিক্সটাকে এখানে ফিরে আসছে। দেখো তো, এখানে আসছে -3, এখানে আসছে 3। তার মানে মাইনাস কমন নেওয়ার পরে এটা সেম ম্যাট্রিক্স হয় নাই। তার মানে এটা তোমার কি হবে না বলো তো ভাইয়া? এটা তোমার বি প্রতিসম ম্যাট্রিক্স হবে না। তাহলে তুমি আসো পরেরটা, আসি আমরা। এবার দেখো, এটাতে আসো। এটার মধ্যে কি হবে? আগে এই যে এইটাকে আমরা নেই 0 0 2। আচ্ছা, একটা জিনিস খেয়াল করে দেখো, এই মানগুলো না, দেখো একটু দেখো, সবগুলো দেখাই, না হলে বুঝতে একটু অসুবিধা হতে পারে। -2 3, আর কি আছে? এই যে 2 1 4, আরটা কি আছে? 3 -4 0 আছে। এখান থেকে তুমি কি করবে? একটা মাইনাস কমন নিবা, নিলে কি হবে? 0 2 -3, তাই কিনা বলো তো ভাইয়া? 0 2 -3। এখন খেয়াল করে দেখো, এখানেও আবার কি আসছে বলো তো? একটা -3 আসছে, কিন্তু তোমার কি এখানে কি -3 আছে? এখানে কি আছে বলো তো ভাইয়া? এখানে 3 আছে। তার মানে কি সেম ম্যাট্রিক্স হইতেছে? বি প্রতিসম হওয়ার শর্ত কি মিলতেছে না। তার মানে এটা কি বলতে পারবো বলো তো ভাইয়া? এটাও একটা বি প্রতিসম ম্যাট্রিক্স না। এবার আসো এটাতে এই সারিগুলোকে তুমি কি করো? এখানে বানাও 0 -2 -3, কলামে নিলাম 2 0 4 2 0 4, আর এইখানে নাও 3 -4 0। এখন খেয়াল করে দেখো, এখন এখান থেকে একটা মাইনাস কমন নিলে কি হচ্ছে? দেখো তো, 0 2 3 সব মাইনাস চলে গেছে, এখানে মাইনাস আসবে, -2 0 -4, এখানে আসতেছে কত? -3 4 0। এখন দেখো তো এটা মিলে কিনা, দেখো তো এখানে মিলছে কিনা। তার মানে এই যে দেখো, এখন 0 -2 -3 2 0 4 3 -4 0। তার মানে এখন কি হয়েছে জানো? -a চলে আসছে, মানে এই ম্যাট্রিক্সটাই চলে আসছে। প্রথমে কি করছিলে? এটাকে ট্রান্সপোজ, মানে এইটাকে ট্রান্সপোজ করছিলে, এইটা পাইছো। এখন দেখো ওই পূর্বের ম্যাট্রিক্সটাই ফিরে আসছে, মানে একটা -a দিয়ে ফিরে আসছে। তার মানে -a দিয়ে যখন ফিরে আসছে, এটা কি বলতে পারবো? এটাকে আমরা বলতে পারবো বি প্রতিসম ম্যাট্রিক্স। তার মানে অ্যান্সার কোনটা? অ্যান্সার হলো সি নাম্বারটা। আশা করি ক্লিয়ার হইছো। আশা করি নেক্সট টাইম এটা কখনো আর ভুল করবা না বি প্রতিসম ম্যাট্রিক্স থেকে কোশ্চেন আসলে। তার মানে কি করবা? জাস্ট সারিকে কলামে নিয়ে যাবা, সারিকে কলামে নিয়ে যাওয়ার পরে একটা মাইনাস নিয়ে দেখবা যে আগের ম্যাট্রিক্সটা ফিরে আসতেছে কিনা। যদি আসে তাহলে হলো বি প্রতিসম, না আসলে বি প্রতিসম না। তার মানে আর না আসলে আবার এটা বলতে পারবা না যে প্রতিসম, এটা বলা না। প্রতিসম হওয়ার জন্য কি করতে হবে? সারিকে কলামে নিলে সেম ম্যাট্রিক্স ফিরে আসতে হবে। ওকে, এবার বলছে দেখো সেম টাইপের প্রশ্ন, যা রাজশাহী ইউনিভার্সিটিতে প্রচুর আসে, এই প্রতিসম বি প্রতিসম রাজশাহী ইউনিভার্সিটির জন্য মাস্ট ইম্পর্টেন্ট, ঢাকা ইউনিভার্সিটিতে আসবে। ঠিক আছে, নিচের কোনটি প্রতিসম ম্যাট্রিক্স বলছে? মানে মোটামুটি ম্যাক্সিমাম জায়গায় আসে। প্রতিসম হওয়ার জন্য কি করতে হবে? ওই যে সারিকে কলামে নাও, এটাকে কি করবা? 0 বি, আর এটা হবে -b 0। দেখো তো তুমি পূর্বের ম্যাট্রিক্সটা ফিরে আসছে কিনা? আসে নাই, এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, তার মানে এটা কি না? এটা প্রতিসম ম্যাট্রিক্স না। এরপরেরটা আসো, এখানের মধ্যে কি হয়েছে? এটাকে তুমি কি করো? কলাম করো বি 0, আর এটাকে তুমি কলাম করলে 0 -b। এবার দেখো তো পূর্বের ম্যাট্রিক্সটা ফিরে আসছে কিনা? সারিকে দেখো, এই যে এই সারিকে এই কলামে আনলাম, আর এই সারিকে কলামে আনলাম। এখন দেখো এটা কিন্তু তোমার মিলে গেছে, তার মানে এটাই হলো আমার সেই কাঙ্ক্ষিত প্রতিসম ম্যাট্রিক্স। বুঝতে পারছো? অনেক সময় এখানে ইংলিশ টার্ম ইউজ করে, সিমেট্রিক বলতে পারে। সিমেট্রিক বললেও বুঝতে হবে
বি সরি প্রতিসম ম্যাট্রিক্স, বলতে পারছো? আর যদি অ্যান্টিসিমেট্রিক বলে অথবা স্টিওসিমেট্রিক বলে তাহলে তুমি কি মনে রাখবা? বি প্রতিসম। অনেক সময় ইংরেজি টার্ম ইউজ করতে পারে, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি করে। এরপর আসো এই কোশ্চেনটায় আসো, বলতেছে যে এটা একটা মানে এটা কি, এই ম্যাট্রিক্সটা এটা একটা কি ম্যাট্রিক্স? প্রথমত আমার কর্ণ ম্যাট্রিক্স, দেখো এটা একটা বর্গ ম্যাট্রিক্স, এটা নিয়ে আমার কোনো সমস্যা নাই। সেকেন্ড যে শর্তটা ছিল কর্ণ ম্যাট্রিক্সের সময়, শর্ত কি ছিল বলো তো ভাইয়া? প্রধান কর্ণের প্রত্যেকটা ভুক্তির মান অশূন্য হইতে হবে, মানে অশূন্য বাদে যা থাকবে, আমি বলছিলাম না আরাফাত, আমরা 3 ভাইয়ের নাম বলছিলাম, 3 ভাই বোনের, তার মানে কি এইখানে যেই কোনো মান হইতে পারে। তো যেই কোনো মান হওয়া মানে 1 1 হওয়া মানে কি এটা একটা কর্ণ ম্যাট্রিক্স, এটা আমি বলতেই পারি। সেম ভাবে তুমি দেখো এখানে 1 আর 1 এটা কি সমান কিনা বলো তো ভাইয়া? সমান। তার মানে এটাকে আমি কি বলতে পারবো? স্কেলার ম্যাট্রিক্সও বলতে পারবো। আর যদি এখানে বলা হয়, এখন এই কি বলো তো ভাইয়া, এটা একটা অবেধক ম্যাট্রিক্স, চোখ বন্ধ করে বলা যায় যেহেতু প্রধান কর্ণে প্রত্যেকটা ভুক্তির মান 1 আছে। এখন তুমি বলতে পারো যে ভাইয়া আমরা তো ডিরেক্ট এটা জানি অবেধক ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স, কিন্তু তাহলে বাকি দুটো কেন হয়েছে? দেখো ভাই এটা একটা মাল্টিপল চয়েস কোশ্চেন আসছে খুলনা ইউনিভার্সিটিতে। মাল্টিপল চয়েস কোশ্চেন আসা মানে সবগুলো হতে পারে, কিন্তু যদি তোমাকে এমন আসতো যে মানে ক খ গ ঘতে ধরলাম দিল যে কোনোটি নয়, তাহলে কোনটা দাগাইতে? তাহলে স্পেসিফিক যে উত্তরটা হবে অবেধক সেটাই দাগাবা। আর যখন মাল্টিপল হবে তার মানে 3টাই হওয়ার চান্স আছে, মানে 3টাই হইতে পারে, তার মানে 3টাই দেখাবা। কিন্তু যখন স্পেসিফিক বলবে তখন জাস্ট একটাই উত্তর হবে, সেটা অবেধক ম্যাট্রিক্স। আশা করি ক্লিয়ার হয়েছে, ডি নাম্বারটা হলো উত্তর। ওকে, আসো আমরা তাহলে টপিক 1টা কমপ্লিট করলাম, সেটা কি ছিল? ম্যাট্রিক্সের প্রকারভেদ ছিল। টপিক 2তে আসো, টপিক 2টা আমরা যেটা দেখব সেটা কি দেখব? সেটা হলো ম্যাট্রিক্সের গুণন। ম্যাট্রিক্সের গুণন, ঠিক আছে? যোগ বিয়োগ থেকে তেমন কোনো প্রশ্ন আসে না, আর যোগ বিয়োগ আমরা জানি। শুধুমাত্র একটা জিনিস একটু শর্ট করে বলে দেই, জাস্ট একটু শর্ট করে বলে দেই, মানে অনেক সময় যোগ বিয়োগের ক্ষেত্রে হেল্প হতে পারে। যোগ বিয়োগের ক্ষেত্রে মনে রাখবা, জাস্ট একটু শর্ট করে বলে দেই, যোগ বিয়োগের ক্ষেত্রে মনে রাখতে হবে কি? মনে রাখতে হবে মাত্রা মাস্ট সমান হতে হবে। মাত্রা মাস্ট কি হইতে হবে? সমান হতে হবে। মাত্রা সমান না হলে কিন্তু যোগ বিয়োগ করতে পারবা না, ঠিক আছে? মাত্রা সমান মাস্ট হতে হবে। আর যোগ করার নিয়মটা কি? ওই যে প্রথম ম্যাট্রিক্সের প্রথম ভুক্তির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম ভুক্তি যোগ করলে যোগ হবে, আর বিয়োগ গেলে প্রথম ম্যাট্রিক্সের প্রথম ভুক্তি থেকে দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় ভুক্তি, এইভাবে মানে প্রথম ভুক্তি এইভাবে বিয়োগ করতে থাকবা। এখন মাত্রা কেন সমান হওয়া লাগে একটু সংক্ষেপে বলে দিই, তারপর আমরা গুণনে চলে যাচ্ছি। সেটা হলো যে ধরো তোমাকে আমি বললাম 5টা গরুর সাথে 4টা ছাগল যোগ করো। এখন তুমি এটার উত্তর বলো, এটা কোনো উত্তর দিতে পারবা? তুমি কি এক্সাক্ট বলতে পারবা এখানে কয়টা গরু আছে? বলতে পারো না। কয়টা ছাগল আছে? বলতে পারো। তুমি বলবা যে উত্তর হলো 5টা গরু 4টা ছাগল, এটা কোনো উত্তর হতে পারে না। বাট তোমাকে যদি আমি প্রশ্নটা এইভাবে করি, 5টা গরুর সাথে 4টা গরু যোগ করো। কয়টা গরু? 4টা গরু যোগ করো। তখন তুমি চালায় খুশি হয়ে বলবা যে ভাই এটা তো সহজ, এখানে 9টা গরু হবে অ্যান্সার, এর চাইতে সহজ কিছু হয়? দেখো তুমি যখন গরুর সাথে ছাগল যোগ করছো তখন কোনো উত্তর পাও নাই, কিন্তু যখন তুমি গরুর সাথে গরু যোগ করছো তখনই কিন্তু কি পাইছো বলো তো ভাইয়া? যোগফল বের করতে পারছো। তার মানে মাত্রা সমান হলেই যোগ বিয়োগ করা পসিবল, মনে রাখতে থাকতে হবে। দেখো গরু আর গরু সেম মাত্রা না। আর আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো যে উত্তরটা আসবে, যোগফলটা আসবে, সেটার মাত্রাও কি সেম আসবে। তার মানে কি তুমি যখন মাত্রা, যেই মাত্রা সেম মাত্রা যখন যোগ করবা সেম মাত্রাই ফিরে আসবে। তার মানে তুমি যদি মানে এই যে দেখো 2টা সারি 2টা কলামের সাথে যদি আরেকটা 2টা সারি 2টা কলাম যোগ করো, তোমার উত্তর ফলে মাত্রাও কি হবে? 2টা সারি 2টা কলাম। এই হলো যোগ বিয়োগের কনসেপ্ট। আশা করি যোগ বিয়োগ পারবা, কিন্তু খুব একটা আসে না, তাই আমরা আর এখানে সময় নষ্ট না করে ডিরেক্ট স্পেসিফিক আলোচনায় চলে যাই। ম্যাট্রিক্সের গুণন লেখো, শর্ত লেখো, শর্ত লেখো। শর্ত হলো যে প্রথম শর্ত কি হইতে হবে? এখানে একাধিক ম্যাট্রিক্স থাকতে হবে। এটা আসলে শর্ত না, এটা আসলে শর্ত না, জাস্ট একটু বলার জন্য। ওকে, এটা একটা একাধিক ম্যাট্রিক্স হতে হবে, না হলে তো এটা স্বাভাবিক গুণ হবে না, তাই না? জাস্ট লিখলাম। ওকে, 2 নম্বর শর্তটাই মেইন শর্ত। 2 নম্বর শর্তটা হলো যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, কি বললাম? প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা ও দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা, ও দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা, সারির সংখ্যা সমান হলে, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হলেই কেবলমাত্র গুণ করা পসিবল, সমান হলেই কেবলমাত্র গুণ করা পসিবল, কেবলমাত্র গুণ করা পসিবল। আবারও বলতেছি, কি বলতেছি দেখো, প্রথম ম্যাট্রিক্সের পসিবল। ওকে, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা ও দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হলেই কেবলমাত্র গুণ করা পসিবল। আর যদি তোমার প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান না হয় তাহলে গুণ কখনো যাবে না। তাহলে এখন খেয়াল করে দেখো, একটু খেয়াল করে দেখো,
এটা হলো মাস্ট আমাদের। তার মানে আমার যদি এরকম হয় 2/3 একটা ম্যাট্রিক্স আছে আর একটা ম্যাট্রিক্স আছে 3/1, এখন তাদের গুণ করা পসিবল কিনা তুমি কি লক্ষ্য করবা, প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সেম আছে কিনা, সেম থাকলে কি হবে, গুণ করা পসিবল। এখন তোমার কাছে প্রশ্ন হতে পারে ভাই গুণ ফলের মাত্রা কি, লেখো গুণ ফলের মাত্রা, গুণ ফলের মাত্রা। ওকে, লেখো গুণফলের মাত্রা কি হবে, গুণফলের মাত্রা হবে প্রথম ম্যাট্রিক্সের সারি, কি হবে প্রথম ম্যাট্রিক্স। দেখো এখানে এই দুটা তো শর্তের কারণে বাদ পড়ে যাচ্ছে, তাহলে থাকতেছে কি, এই যে সারি আর থাকতেছে আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম থাকতেছে, তার মানে প্রথম ম্যাট্রিক্সের সারি বাই কি হবে, বাই দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। গুণের বুঝতে পারছো গুণের বিষয়টা? ওকে, তার মানে গুণফলের এখানে মাত্রা কত হচ্ছে, এখানে গুণফলের মাত্রা কি হবে বলতো ভাইয়া, 2:1 হবে। আশা করি বুঝতে পারছো। ওকে ফাইন, এইটুকু বুঝতে পারলেই হবে, এইটুকু বুঝতে পারলেই হবে। ওকে, এইটুকু বুঝতে পারলেই হবে। এখন গুণ করার নিয়মটা কি, গুণ করার নিয়মটা কি, এইখানে আমি না একটা এক্সাম্পল না দিয়ে ডিরেক্ট ম্যাথে গিয়ে গুণটা শিখাবো, ঠিক আছে, কিভাবে গুণ করতে হয় জাস্ট। আচ্ছা তাও একটু শর্ট করে শিখাই দিই, একটু শর্ট করে শিখাই দিই। ধরো তোমার একটা গুণ আসলো, একটা গুণ আসলো, ধরো আগে ছোটবেলায় তোমাকে এরকম একটা গুণ আসলো a প্লাস বি ইন্টু বি প্লাস সি, এরকম গুণ আসলো, তুমি কি করতা বলো তো ভাইয়া, জাস্ট একটু চিন্তা করে দেখো, এইটাকে দিয়ে প্রথমে বি কে গুণ করতা, তার মানে এ বি, এইটাকে দিয়ে তারপর সি কে গুণ করতা, তার মানে কি আছে এ সি, বি কে দিয়ে বি কে গুণ করতা, তার মানে কি ছিল বি স্কয়ার, বি কে দিয়ে সি কে গুণ করতা, তার মানে কি ছিল বিসি। ক্লিয়ার কিনা, এই ক্লিয়ার হইছো কিনা? তার মানে এ কে দিয়ে বি কে গুণ করছো এ বি, এ কে দিয়ে সি কে গুণ করছো এসি, বি কে দিয়ে বি কে গুণ করছো বি স্কয়ার, বি কে দিয়ে সি কে গুণ করছো বিসি। তার মানে কি করলা, একটাকে দিয়ে প্রথম দুইটাকে গুণ, মানে পরেরটার প্রত্যেকটাকে গুণ করতেছো, আবার এটার একটাকে দিয়ে বাকি দুইটাকে গুণ করতেছো। ঠিক তেমনি মনে রাখবা ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমার কি হয় বলো তোমার মাত্রা কি থাকে, সারি বাই কলাম, তার মানে সারির সাথে কলামের গুণ হবে। বিষয়টা হলো যে ধরো একটা ম্যাট্রিক্স আছে এমন 1 2, একটু সহজ নিয়ে করে কারণ সামনে তো আমরা করবোই, ঠিক আছে 3 4, আর একটা ম্যাট্রিক্স আছে 2 1 2 2, ঠিক আছে, এরকম ম্যাট্রিক্স আছে গুণ। এখন খেয়াল করে দেখো আমার রুলসটা আগে দেখো, এখানে আগে চেক করবা কি দুইটা সারি দুইটা কলাম, দুইটা সারি দুইটা কলাম, তার মানে প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সেম আছে, খুব স্বাভাবিক বিষয়, তাহলে সেম থাকে মানে গুণ পসিবল, গুণ পসিবল, ঠিক আছে ভাইয়া, গুণ পসিবল। ওকে ফাইন, এবার দেখো ভাইয়া গুণ যদি পসিবল হয় গুণটা কিভাবে করবা, দেখো এটাকে কি ছিল একে দিয়ে বাকি দুটাকে গুণ, তার মানে এখানে সারির সাথে কলাম গুণ হবে, তার মানে এই সারিকে দিয়ে প্রথমে এই কলামকে গুণ করবা, ঠিক আছে। যখন এইটাকে দিয়ে এইটাকে গুণ করতেছো তখন এখানে একটা মান আসবে, বুঝো কিন্তু যখন এইটাকে দিয়ে এইটাকে গুণ করবা তখন এইখানে আরেকটা মান আসবে, কারণ কি প্রথম সারির তুমি দ্বিতীয় কলাম দিয়ে গুণ করতেছো, প্রথম সারিকে দ্বিতীয় কলাম দিয়ে, তার জন্য দ্বিতীয় কলাম একটা মান আসছে, দ্বিতীয় সারির প্রথম কলাম, দ্বিতীয় সারিকে দিয়ে প্রথম কলামকে গুণ করছো, তার মানে দ্বিতীয় সারির প্রথম কলামে একটা মান আসবে, আবার দ্বিতীয় সারির দ্বিতীয় কলামে গুণ করতেছো তখন দ্বিতীয় সারির দ্বিতীয় কলামে একটা মান আসবে। এবং মনে রাখবা যে এদের গুণগুলোর নিয়মটা হলো ধরো 1 এর সাথে 2 কে গুণ করলে কত হইল 2, আর 2 এর সাথে 2 কে গুণ করবা, দেখো এইভাবে গুণ হচ্ছে, 2 এর সাথে 2 কে গুণ করলে কত হবে 4, আর এদের মাঝখানে চিহ্নটা হবে যোগ, ক্লিয়ার। এরপর দেখো 1 এর সাথে 1 গুণ করলা আর 2 এর সাথে 2 গুণ করলা, মানে 4, মাঝখানে চিহ্ন হবে যোগ, 3 এর সাথে 2 গুণ করলে কত হবে 6, আর 4 এর সাথে 2 গুণ করলে হবে কত 8, 3 এর সাথে 1 গুণ করলে হবে 3, আর 4 এর সাথে 2 গুণ করলে হবে 8, তার মানে এখানে আসতেছে কত, এখানে আসতেছে 6 5 8 6 14 আর 11, এটা হলো উত্তর। আশা করি বুঝতে পারছো নিয়মটা কি, নিয়মটা হলো যে এই সারিকে দিয়ে প্রথম কলামকে গুণ, এই সারিকে দিয়ে দ্বিতীয় কলামকে গুণ, এই সারিকে দিয়ে প্রথম কলামকে গুণ, এই সারিকে দিয়ে দ্বিতীয় কলামকে গুণ, এটা করতে পারলে কাজ শেষ। ক্লিয়ার? ওকে ফাইন, আমার ধারণা ক্লিয়ার, আমার ধারণা ক্লিয়ার হয়ে গেছে। তার মানে আমরা এখান থেকে কি পেয়ে গেছে, আমরা গুণটা কিভাবে করতে হয় এটাও শিখে ফেলছি না। ওকে, এবার আসি দেখি আমাদের প্রথম কোশ্চেনটা কি আসছে, এটা রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে। দেখো রাজশাহী ইউনিভার্সিটি আমাদের কি কোশ্চেন বলতেছে, এ বি সি এই ম্যাট্রিক্সগুলোর মাত্রা যথাক্রমে, এর মাত্রা কত বলতেছে 5/4, 5/4, বি এর মাত্রা কত বলতেছে দেখো তো 4/5, 4/5, 4/5, সি এর মাত্রা কত বলতেছে দেখো তো 4/3, কত বলতেছে 4/3। ওকে, এখন বলতেছে কি দেখো আমি একটু দেখি, আসলে আমার একটু ভয় লাগতেছে, কিসের ভয় লাগতেছে, এই কারণে যে একটু দাঁড়াও, ভয় লাগতেছে এই কারণে যে লেখা বোঝা যায় কিনা, অন্ধকার বেশি হয়ে যায় কিনা। ওকে
অন্ধকার বেশি হলে তোমরা অনেক চিল্লাবা, এটা আমি জানি। দেখো এ প্লাস বি ট্রান্সপোজ মানে কি এর সাথে আগে বি ট্রান্সপোজ করো। আগে বি কে ট্রান্সপোজ করা একটু শিখাই। বি ট্রান্সপোজ করা মানে কি জানো, সারিকে কলামে নিবা, কলামকে সারিতে নিবা, তার মানে সারিকে কলাম আর কলামকে সারিতে নিবা 5/4। বলছে যে এর সাথে বি ট্রান্সপোজ যোগ করতে হবে। যোগের আমি এই কারণে একটু শর্তটা শিখে আসছি, কারণ এখানে লাগবে আমি জানতাম। দেখো 5/4 এর সাথে বি ট্রান্সপোজে এখানে কত আসছে 5/4। দেখো মাত্রা সমান আছে, সমান। কি শিখাইছিলাম, মাত্রা যদি সমান হয় তাদেরকে যখন যোগ করবা সেম মাত্রায় ফিরে আসবে, তার মানে কত ফিরে আসবে 5/4। ক্লিয়ার কিনা? ক্লিয়ার। এরপরে বলতেছি কি এ প্লাস বি ট্রান্সপোজের সাথে তোমাকে কি বলছে দেখো তো, কাকে গুণ করতে, সি কে গুণ করতে। এখন সি কি আসবে বলো তো ভাইয়া, বি ট্রান্সপোজের সাথে তোমাকে কি বলছে, সি কে গুণ করতে। 5/4 এর সাথে তোমাকে কাকে গুণ করতে বলছে, সি। সি কি আছে 4/3। এখন তুমি আমাকে বলো ভাইয়া, প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কি আছে, সমান আছে, তাহলে গুণফলের মাত্রা কি হবে, গুণফলের মাত্রা হবে 5/3। মানে প্রথম ম্যাট্রিক্সের সারি, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, মানে 5/3, মানে সি নাম্বারটা হলো কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পারছো, আশা করি এটা বুঝতে পারছো। ওকে, এই সেম টাইপের প্রশ্ন আশা করি পারবা। এখন এটা কোথায় আসছে, এটা আসছে জিএসটিতে, এটা আসছে জিএসটিতে। এটা হলো তোমাদের জন্য এসডব্লিউ, এটা হলো তোমাদের জন্য এসডব্লিউ। এসডব্লিউ করে কোথায় পোস্ট করবো আমি একটু বলে দেই। ম্যাসনের আমাদের এইচএসসি প্লাস অ্যাডমিশনের একটা গ্রুপ আছে, এবং অ্যাডমিশনের আলাদা একটা গ্রুপ আছে। ম্যাসনের দুইটা গ্রুপ আছে, একটাতে মানে 50,000-এর কাছাকাছি মেম্বার আছে, আর একটাতে মানে 8,000-এর কাছাকাছি, আর একটা আছে ম্যাসন এ অ্যাডমিশন। তো তোমার যেইটা সুবিধা হবে, দেখো তোমার যেইটা সুবিধা হবে সেইটা তুমি পোস্ট করবা, হ্যাশট্যাগ ইউজ করবা। কি হ্যাশট্যাগ ইউজ করবা, টপ 50 ক্লাস, টপ 50 ক্লাস। ওইটা করে আজকের ক্লাস থেকে যা যা এসডব্লিউ দিব, টপ 50 ক্লাস পার্ট 1 এইভাবে লিখে দিবা, পার্ট 1। তো এই যে আজকের ক্লাস থেকে যা যা দিব এসডব্লিউ, সেগুলো এক এক করে ম্যাপ করে করে সবগুলো করে একসাথে পোস্ট করে দিবা, ঠিক আছে? ইনশাল্লাহ আমি এখান থেকে একজনকে বাছাই করে একটা পুরস্কার পাঠাবো, যাও যদি আল্লাহ সম্ভব দেয়। ওকে, এবার আসো এমসিকিউ, এখানে আসো। এখানে কি বলতেছে, এ একটা ম্যাট্রিক্স আছে, বি একটা ম্যাট্রিক্স আছে, তাহলে এ বি এর মান কত হবে? এটা আসছে কোথায়, জাহাঙ্গীরনগরে। তুমি দেখো এই ম্যাট্রিক্সগুলো করার ক্ষেত্রে আমি তোমাকে কি শিখাইছিলাম, আগে সারি কলাম চেক করবা। এখানে কয়টা সারি আছে, 3টা সারি, 1 2 3। কয়টা কলাম আছে, একটা কলাম। এখানে কয়টা সারি আছে, একটা সারি আছে। কয়টা কলাম আছে, 3টা কলাম আছে। তুমি আমাকে বলো ভাইয়া, প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কি আছে, সেম আছে, তার মানে গুণফল পসিবল। গুণফলের মাত্রা কত হবে, গুণফলের মাত্রা কত হবে বলো তো ভাইয়া, গুণফলের মাত্রা কত হবে, প্রথম ম্যাট্রিক্সের সারি আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, মানে 3/3। এখন কথা হলো যে এইখানে দেখো 3/3 এর একটা ম্যাট্রিক্স আছে, তার মানে তুমি এইটুকু বলতে পারো যে অ্যান্সার আমার এইটা হতে যাচ্ছে। যদি এমন হইতো যে এইখানেও 3/3 থাকলো, এইখানেও 3/3 ম্যাট্রিক্স থাকলো, তখন তুমি করে দেখতা, তখন তোমার কি করা লাগতো, করে দেখা লাগতো। আমি করাও শিখাই দিব এখন, কারণ অনেক সময় দেখা যায় যে এইটা ধরো নাও মিলতে পারে, কারণ তখন তো 4টা অপশনে 3/3, তখন যেটা অ্যান্সার হবে তার জন্য করা লাগবে। এখন যেটা হইতে পারে, এখানে একটা অসম্ভব দেওয়াতে, অসম্ভব তো এটা সম্ভব, এটা তো সম্ভব। গুণ করা অসম্ভব বলতে গেলে বোঝাচ্ছে যে এটা কি গুণ যাবে কিনা, গুণ মানে এটা বোঝাতে চাচ্ছে যে অসম্ভব মানে যাবে না, গুণ যাচ্ছে না, কিন্তু এটা তো যাচ্ছে গুণ, তার মানে এটা উত্তর হবেই না, তার মানে উত্তর শিওর হলো এটা। এখন গুণটা কিভাবে করে এটা একটু দেখাই দেই, তাহলে কখনো ভুল করবা না। আর এ কি ছিল বলো তো ভাইয়া, এ বি মানে কি, দেখো 1 2 3 যদি কখনো রিটেনও আসে যাতে করতে পারো, ঠিক আছে। 1 2 3 গুণন কি ছিল, 4 5 6, 4 5 হ্যাঁ 6। দেখো এটা কি করবো বলো তো ভাইয়া, নিয়মটা কি ছিল বলো তো ভাইয়া, নিয়মটা কি ছিল, দেখো নিয়মটা কি ছিল, নিয়মটা ছিল যে এই যে সারিটা আছে, এই সারিকে দিয়ে প্রথমে একবার কলামকে গুণ করব, তখন একটা মান আসবে। এই সারিকে দিয়ে দ্বিতীয় কলামকে গুণ করব, তখন একবার মান আসবে। এই সারিকে দিয়ে তৃতীয় একবার গুণ করব, তখন একবার মান আসবে। ক্লিয়ার? এবার দেখো দ্বিতীয় সারিকে দিয়ে প্রথম এই কলামকে একবার গুণ করব, তখন একবার মান আসবে। দ্বিতীয় সারিকে দিয়ে দ্বিতীয় কলামকে গুণ করব, তখন একটা মান আসবে। আবার দ্বিতীয় সারিকে দিয়ে তৃতীয় কলামকে গুণ করব, তখন একবার মান আসবে দ্বিতীয় সারিতে। সেম তৃতীয় সারির ক্ষেত্রে এটা দিয়ে গুণ করলে একটা প্রথম কলাম মান আসবে, দ্বিতীয় কলাম মান আসবে, তৃতীয় কলাম মান আসবে। এখন মানগুলা কি কি দেখো, একের সাথে 4 গুণ করলে কত হয়, 4 হয়। এখানে কোনো অন্য কোনো কি নাই বলো তো ভাইয়া, অন্য কোনো কলাম নাই, যার কারণে আমি কি বলতে পারবো, আমি ডিরেক্ট এই মানটাই বসে যাবে। অন্য থাকলে আমরা প্লাস ইউজ করতাম। এটার সাথে 5 একে 5 হবে, এটার সাথে 6 একে 6 হবে, এটার সাথে 4 দুগুণে 8 হবে, 5 দুগুণে 10 হবে, 6 দুগুণে 12 হবে, আর এখানে 3 4 12 হবে, 3 5 15 হবে, 3 6 18 হবে। এটাই হলো উত্তর। দেখো 4 5 6 8 10 12 12 15 18। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, ডান ডান। এরপর আসো
বলতেছে যে বি এ মান নির্ণয় করো। দেখো অনেকে কি করে, এখানে একটু এই জন্যই এই ম্যাথটা রাখছিলাম, অনেকে এ বি কে আর বি এ কে সমান ভাবে। মনে রাখবা যে এটা কোনো বীজগাণিতিক রাশি না। দেখো কতগুলা জায়গায় আসছে, ঢাকা ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, সব জায়গায় আসছে। এ বি আর বি এ দুটো একই জিনিস না, এটা কোনো বীজগাণিতিক রাশি না, এটা হলো একটা কি বলতো ভাইয়া, ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ বি আর বি এ সমান না, কারণ তুমি জাস্ট একবার চেক করলে দেখবা, তুমি জাস্ট গুণ করে চেক করে দেখতে পারো। আমি যেহেতু এখন অনেকগুলো টপিক পড়াবো, যার কারণে আমি প্রমাণ করে দেখাচ্ছি না যে এ বি আর বি আলাদা করে, আমি জাস্ট বি এটাই গুণ করবো। তার মানে বি এ করা মানে কি, মনে রাখবা যে বিটাকে আগে বসানো লাগবে মাস্ট। দেখো এখানে বিটা কি আছে, এই যে এই আই মাইনাস ওয়ান, আর এটা কি আছে মাইনাস ওয়ান মাইনাস আই, মাইনাস ওয়ান মাইনাস আই, ঠিক আছে, মাইনাস আই। আর এটা কি আছে, এটা আছে ওয়ান আই মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, তাই না, মাইনাস ওয়ান না, হ্যাঁ মাইনাস ওয়ান। ওকে ওকে, এবার দেখো নিয়মটা কি, এইটাকে দিয়ে আগে এইটাকে গুণ করো। তার মানে আই এর সাথে ওয়ান গুণ করা মানে আই, মাইনাস ওয়ানের সাথে মাইনাস ওয়ান গুণ করা মানে প্লাস ওয়ান। বুঝতে পারছো? ওকে, তারপর দেখো আই এর সাথে কি আসতেছে, দেখো আই এর সাথে এখানে আই গুণ করলে কি হবে বলো তো ভাইয়া? মনে হয় একটু কোশ্চেনে ভুল থাকতে পারে, কেন জানি মনে হচ্ছে যে এরকম হচ্ছে, যাই না। ওকে দেখো, দেখো এখানের মধ্যে কি কি আসতেছে, দেখো তো এখানের মধ্যে যেটা আসতেছে কি তোমার হলো যে এই যে দেখো আই এর সাথে আই গুণ করলে কি আসতেছে, আই স্কোয়ার আসতেছে। আর মাইনাস ওয়ানের সাথে দেখো তো, মাইনাস ওয়ানের সাথে ওয়ান গুণ করা মানে কি আসতেছে, ওয়ান আসতেছে। খুব ভালো কথা। সেম ভাবে মাইনাস ওয়ানের সাথে ওয়ান গুণ করা কি আসতেছে, মাইনাস ওয়ান। আর মাইনাস আই এর সাথে মাইনাস ওয়ান গুণ করা মানে হয়তো কত আসতেছে, প্লাস আই আসতেছে। আবার এখানে দেখো, এখানের মধ্যে আই এর সাথে মাইনাস ওয়ান গুণ করা মানে মাইনাস আই, আর মাইনাস আই এর সাথে মাইনাস ওয়ান গুণ করা মানে হলো প্লাস আই। তার মানে এখানে কি আসতেছে, এইটা বাদ পড়ে যাচ্ছে। আর আই স্কোয়ার মান কত, মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাদ পড়ে যাচ্ছে। তাহলে থাকতেছে কি, আই প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস আই, জিরো জিরো। কোনো কারণে কোশ্চেনটাতে একটু ত্রুটি আমার কাছে মনে হচ্ছে, আমি জানি না সব বসাইছি কিনা ঠিক মতো। আই মাইনাস ওয়ান মাইনাস আই, ওয়ান আই মাইনাস ওয়ান, এইখানের মধ্যে মনে হয় কিছু একটা ঘাটতি আছে। যদি এটা ঘাটতি থাকে তাহলে তো অ্যান্সার এখানে আছে, আর যদি ঘাটতি না থাকে তাহলে আশা করি যে তোমার হলো যে এইটাই উত্তর। যদি এইভাবে করলে তার মানে অ্যান্সার নাই, মানে এই কোশ্চেন হইলে অ্যান্সার নাই। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, এবার আসলে লাস্ট এইটা একটু দেখাই দিই। এখানের মধ্যে খেয়াল করে দেখো, এখানের মধ্যে কয়টা সারি আছে আগে একটু চেক করো তো। কয়টা সারি বলো তো ভাইয়া? একটা সারি দুইটা কলাম। আর এখানে কয়টা সারি, দুইটা সারি, কয়টা কলাম আছে বলো তো ভাইয়া? দুইটা সারি দুইটা কলাম আছে। তার মানে মনে রাখবা এইখানে কি হবে বলো তো ভাইয়া, গুণ কি যাবে? হ্যাঁ যাবে, মানে প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সেম আছে, তার মানে গুণ যাবে। গুণ গেলে কিভাবে হবে খেয়াল করে দেখো তো, গুণ গেলে কিভাবে হবে, প্রথমে এই যে সারিটা আছে এই সারিকে দিয়ে এই কলামকে আগে গুণ করো, তাহলে কি আসবে খেয়াল করে দেখো তো। ওয়ানকে ওয়াই দিয়ে গুণ করলাম, ওয়াই, আর কি হলো বলো তো ভাইয়া, 3 কে 5 দিয়ে গুণ করলে কত হবে বলো তো ভাইয়া, 15, ওয়াই প্লাস 15। এটা এখানে ইয়ে হবে না। ওকে ঠিক আছে, আবার 1 কে তুমি যদি x দিয়ে গুণ করো তখন কি হবে, x, আর 3 কে x দিয়ে গুণ করলে 3x হবে। এইটুকুই তো, আর কোনো দ্বিতীয় কোনো সারি নেই, যার কারণে দ্বিতীয় কোনো লাইন হবে না। যদি দ্বিতীয় সারি থাকতো তাহলে দ্বিতীয় লাইন হইতো। তার মানে এখানে বলতেছে এক্স ওয়াই এর মান কত, এটা আগে করি। এটা সমান সমান কি আসতেছে, y প্লাস 15 ইকুয়াল টু y প্লাস 15, আরটা ছিল কি 4x। তার মানে এখানে আমি বলতে পারি যে এই যে মানটা আছে এটা সমান সমান কি বলতে পারি, এইটা বলতে পারি। তার মানে কি শর্ত মতে কি বলতে পারি, y প্লাস 15, আর 4x ইকুয়াল টু কত হবে বলো তো ভাইয়া, 12,4 হবে, 12,4 হবে। তার মানে তুমি মনে রাখবা যে দুইটা ম্যাট্রিক্স যখন সমান হয়, মনে রাখবা কি দুইটা ম্যাট্রিক্স সমান হলে প্রত্যেকটা ভুক্তি কি হবে, সমান হবে। তার মানে প্রথম ম্যাট্রিক্সে প্রথম ভুক্তি আর দ্বিতীয় ম্যাট্রিক্সে প্রথম ভুক্তি কি হবে, সমান হবে। তার মানে y প্লাস 15 ইকুয়াল টু কত হবে, 12 হবে, আর 4x ইকুয়াল টু কি হবে, 4 হবে। তার মানে x এর মান কত আসতেছে, 1 আসতেছে, আর y এর মান কত আসতেছে বলো তো ভাইয়া, -3 আসতেছে। তার মানে 1, -3 কোথায় আছে, ডি নাম্বারটা আছে, ডি নাম্বারটা হলো কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। ওকে, এবার আসবো আমরা ব্যতিক্রমী ম্যাট্রিক্সে। ব্যতিক্রমী ম্যাট্রিক্সের আগে আমি একটু পানি টানি সবকিছু খেয়ে নিই, তারপর আমরা আবার শুরু করতেছি। ওকে শোনো, ওকে ওকে, কথা হলো যে আজকে 2 দিন ধরে মাত্র 6 ঘন্টা মানে 2 দিনে 6 ঘন্টা মাত্র ঘুমাইতে পারছি, যার কারণে শুধু মাথা ঘুরতেছিল। তাই একটু পানি টানি সবকিছু খেয়ে আবার একটু স্বাভাবিক হয়ে আবার ফিরে আসলাম। আশা করি যে আসলে আজকে আমাদের টার্গেট হলো যে আজকে কয় তারিখ,
আজকে কি 2 তারিখ না 3 তারিখ একটু দেখি তো। তো আজকে হলো যে আমার এটা 3 তারিখ, তার মানে ওকে আজকে থেকে আমার হলো যে তোমার হলো যে কি হবে, এটা থেকে আমরা পোস্ট মানে হবে মানে 3 তারিখে যেন আমরা আপলোড দিতে পারি, একটা সন্ধ্যার মধ্যে যেন আপলোড দিতে পারি, এই জন্য এখন থেকে রেকর্ড করা শুরু করছি। আশা করি যে বেশিক্ষণ লাগবে না, বেশি সময়ও লাগবে না, তোমরা একটু ধৈর্য ধরে বসো তাহলেই হবে, ঠিক আছে? ওকে ওকে চলো আমরা শুরু করি আবার। চলো শুরু করি। সেটা কি, সেটা হলো যে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? ব্যতিক্রমী ম্যাট্রিক্স। ওকে, ব্যতিক্রমী ম্যাট্রিক্সটা কি একটু মনে রাখবা যে এখানের মধ্যে লেখো, ব্যতিক্রমী ম্যাট্রিক্সের সংজ্ঞা লেখো। কি লিখবা? সংজ্ঞা লেখো। যেই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য। কার মান শূন্য? নির্ণায়কের মান শূন্য তাকে বলা হয় কি ম্যাট্রিক্স? তাকে বলা হয় ব্যতিক্রমী ম্যাট্রিক্স। এটা ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী, জাহাঙ্গীরনগরে খুবই পপুলার একটা টপিক, ব্যতিক্রমী ম্যাট্রিক্স। মানে বিষয়টা কেমন, আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরো এই একটা ম্যাট্রিক্স আছে 4 1 2 2। এখন এই ম্যাট্রিক্সে যদি নির্ণায়কের মান বলো, নির্ণায়কের মান মানে কি এরকম হয়ে যাবে, 4 2 চিহ্ন তো ভিন্ন, তাই জানোই তোমরা। তাহলে এরকম হলে প্রধান কর্ণকে গুণ করবা 4 মাইনাস গৌণ কর্ণকে গুণ করবা 4, মাঝখানে চিহ্ন হবে কি মাইনাস। তার মানে কি এটা করলে কত আসতেছে? শূন্য আসতেছে। তার মানে এই ম্যাট্রিক্সটাকে আমরা কি বলতে পারবো? ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলতে পারবো। তো এখান থেকে একটা খুবই স্পেসিফিক টপিক, মানে স্পেসিফিক টাইপ কোশ্চেন হয়, আমি দেখাচ্ছি। তার মানে কি মনে রাখবা, যে এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য, এই যে এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য কি বলা হয়? ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলা হয়। আর যদি তোমাকে বলা হয় যে এটা একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স, এই কথা বলার উদ্দেশ্য মানে হলো যে তুমি বুঝে নিবা যে এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য। ক্লিয়ার? ওকে, আসো প্রথম প্রশ্ন বলতেছি কি, দেখো এই যে একটা আছে, এই নিচের কোনটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তার মানে কি, অনেক সময় ব্যতিক্রমী ম্যাট্রিক্সের ইংরেজি টার্ম হলো সিঙ্গুলার ম্যাট্রিক্স। ঢাকা ইউনিভার্সিটির জন্য খুবই পপুলার। ঢাকা ইউনিভার্সিটিতে প্রায় টাইমে ব্যতিক্রমী না লিখে সিঙ্গুলার ম্যাট্রিক্স লেখে, একটু খেয়াল রাখবা, ঠিক আছে? আর ওখানে সিমেট্রিক একটু মনে রাখবা, ঠিক আছে? প্রতিসমতে। এবার দেখো এখানে আমাদের কি হবে, দেখো তো এদের নির্ণায়কের মান শূন্য কিনা। আমি নির্ণায়ক চিহ্ন আলাদা করতেছি না, 1 মাইনাস, আর এখানে কি হবে -1। তার মানে এটা করলে কত আসতেছে বলো তো ভাইয়া? +2 আসতেছে। তার মানে এটা শূন্য না, তার মানে এটা বাদ। এখানে দেখো তো 7 দুগুণে 14 মাইনাস 3 6 18, মানে আসতেছে কত? -2, মানে শূন্য না, এটাও বাদ। এবার দেখো তো 9 একে 9 মাইনাস -9 3 3 9, তার মানে আসতেছে কত? 9 + 9 মানে 18, এটাও না। 9 একে 9 মাইনাস 3 3 9 মানে হলো 0। তার মানে এটা কি একটা ম্যাট্রিক্স? এটা হলো একটা সিঙ্গুলার বা ব্যতিক্রমী ম্যাট্রিক্স। এবার আসো, এটাই হলো খুবই পপুলার একটা ম্যাথ। এটাই মনে হয় ঢাকা ইউনিভার্সিটিতে এই প্রশ্নটাই, ঢাকা, রাজশাহী, তারপর জাহাঙ্গীরনগর সব জায়গায় আসে, ঠিক আছে? এই ম্যাথটাই খুবই পপুলার এই টপিকের জন্য। বলছে পি এর কোন মানের জন্য এই ম্যাট্রিক্সটা একটা ব্যতিক্রমী হবে। এই ম্যাট্রিক্সটা ব্যতিক্রম হওয়া মানে কি, আমি বললাম যে এটা নির্ণায়কের মান কত হবে বলো তো ভাইয়া? p + 4 8 2 আরটা কি ছিল p-2, এটা সমান সমান কত হবে বলো তো ভাই? এই নির্ণায়কের মান কত হবে? 0 হবে। নির্ণায়কের রুলস অনুযায়ী কি এদের গুণফল, তার মানে p + 4 আরটা হলো p-2, আর এখানে হবে -8 দুগুণে 16 ইকুয়াল টু কত হবে? 0 হবে। তার মানে এখান থেকে কি আসবে? p² + 4p + 4p -2p -8 -16 ইকুয়াল টু 0। তার মানে আসতেছে p² + 2p -24 ইকুয়াল টু 0। তার মানে p² + 6p -4p -24 ইকুয়াল টু 0। তার মানে আসতেছে কত? p কমন নিলে আসতেছে p + 6, আর -4 কমন নিলে আসতেছে p + 6 ইকুয়াল টু কত আসতেছে? 0। তার মানে আমি এখান থেকে বলতে পারি p + 6 আর p - 4 ইকুয়াল টু কত হচ্ছে? 0 হচ্ছে। তাহলে হয় p ইকুয়াল টু কত? -6, আর p + 4 অথবা p - 4 ইকুয়াল টু কত হচ্ছে? 0। তাহলে p ইকুয়াল টু কত হচ্ছে? 4। তার মানে এখানে কত আসতেছে? -6,4। আশা করি বুঝতে পারছো। সেম ভাবে রাজশাহী ইউনিভার্সিটি দেখো 18-19 সালে আসছে, এটা খুবই আমার পছন্দের একটা কোশ্চেন, এটা আমার খুবই পছন্দের একটা কোশ্চেন। দেখো এটাই লাস্ট আসছে এই টপিক থেকে,
এখানের মধ্যে আমার কি হবে বলো তো ভাইয়া, এখানের মধ্যে আমার কি হবে একটু খেয়াল করে দেখো, a+3 আগে এদের গুণফল, তাই কিনা বলো তো ভাইয়া, a+3 আর a-2 এটা করি, তারপর আমি কথা বলতেছি। -24 = 0 হবে, কারণ কি এই নির্ণায়কটা এটা একটা বলছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে বলতেছে যে এইটার মান বের করতে, f(x) এটা হলে f(a) এর মান বের করতে। এখন তোমরা আমাকে বলো ভাইয়া, ফাংশন অফ x যদি x+1² হয়, ফাংশন অফ a কত হবে, a+1²। খুব স্বাভাবিক বিষয়। এখন আসো ভাইয়া এখান থেকে একটু আগে এর মানগুলা বের করে নেই, ঠিক আছে? এখানে আবার শর্ত দিয়ে দিছে, দেখো এর মানটা কি হইতে হবে, শূন্যের চেয়ে বড় হইতে হবে, এগুলো দেখবো একটু পরে। দেখো a² -2a আর কি আসতেছে +3a -6 -24 = 0। তার মানে a² + a -30 = 0, a² + 6a -5a -30 = 0। a কমন নিলে a + 6 -5 কমন নিলে a + 6 = কত হচ্ছে 0। তার মানে a + 6 আরটা হলো a -5 = 0 হয় কি হবে, a = -6 আর অথবা কি হবে, অথবা a = 5। কিন্তু তোমাকে শর্ত কি বলে দিছে দেখো, এর মানটা শূন্যের চাইতে বড় হইতে হবে। তার মানে এখানে শূন্যের চাইতে বড় কে, এইটা, আর এইটা শূন্যের চাইতে ছোট, তার মানে এটা বাদ। তার মানে কাউন্ট হবে শুধু এর মানটা 5। তার মানে এখানের মধ্যে ফাংশন অফ এর মানটা কত কাউন্ট হবে 5। তার মানে 5 + 1 মানে কত বলো তো ভাইয়া, 6² মানে হলো 36। এটা তোমার হলো যে ঢাকা ইউনিভার্সিটির রিটেনেও আসতে পারে। এটা খুবই সুন্দর এবং খুবই 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 কি ম্যাথ বলো তো ভাইয়া, ক্লাসিক একটা ম্যাথ, ঠিক আছে? ক্লাসিক একটা ম্যাথ। ওকে ওকে ঠিক আছে। ক্লাসিক কথা শোনার পর একটা অন্য কিছু মাথায় আসছিল, কারণ কি যারা ফুটবল, আচ্ছা যাই হোক অন্য গল্প করা যাবে না, ঠিক আছে? আসো টপিক 4, আসো টপিক 4-এ আসি আমরা। টপিক 4-এর নাম কি, বিপরীত ম্যাট্রিক্স, ঠিক আছে? নাম শুনেই বুঝতে পারতেছো বিপরীত বিপরীত করে একটা ভাইব আসবে, তাই না? বিপরীত ম্যাট্রিক্স, বিপরীত বিপরীত কথা দিয়ে বোঝাচ্ছে যে ধরো এখানের মধ্যে শর্ত লেখে, আগে কিছু শর্ত লেখি, ঠিক আছে? আগে কিছু শর্ত লেখো। শর্তের মধ্যে প্রথম শর্তই হতে হবে, প্রথম শর্তে কি হতে হবে বলতো ভাইয়া, নির্ণায়কের মান শূন্য হওয়া যাবে না। একটু আগে শিখে আসলে নির্ণায়কের মান শূন্য হতে হবে ব্যতিক্রমীতে, এখন আসতেছে নির্ণায়কের মান শূন্য হওয়া যাবে না। কেন হওয়া যাবে না একটু পরে ব্যাখ্যা করতেছি। নির্ণায়কের মান শূন্য হওয়া যাবে না। শর্ত 2 লেখো, একটু পরে ব্যাখ্যা করতেছি। ধরো a−1 মানে এটা একটা কি, ধরো এ একটা ম্যাট্রিক্স হলে, নরমাল ম্যাট্রিক্স হলে তার বিপরীত হবে a−1। তার মানে a−1 এর সূত্রটা একটু লেখো, 1 নির্ণায়কের মান, আরেকটা কি লিখবা, অ্যাডজয়েন্টে। কি লিখবা, অ্যাডজয়েন্টে, ঠিক আছে? 1 নির্ণায়কের মান, আরেকটা কি লিখবা, অ্যাডজয়েন্টে। এখন খেয়াল করে দেখো এই যে সূত্রটা লিখছি, খেয়াল করে দেখো, মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো। এইখানের মধ্যে আগে আমরা ছোটবেলায় মানে যখন এইচএসসি তে ছিলাম তখন তো ছোটই ছিলাম, তখন অ্যাডজয়েন্টটা কিভাবে বের করতাম মনে আছে? সহগ গুণকগুলা নিয়ে নতুন ম্যাট্রিক্স তৈরি করতাম, নতুন ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করতাম, তখন আমরা অ্যাডজয়েন্টেই পাইতাম। মনে আছে তোমাদের? আশা করি মনে আছে। তো ওইটাই করব, কিন্তু এখানে শর্টকাট ইউজ করব, কারণ তোমার যত ধরনের বিপরীত ম্যাট্রিক্সের কোশ্চেন আসবে সব 2/2 থেকে আসবে, ম্যাক্সিমাম 99%। ভার্সিটিগুলোতে, ভার্সিটির কথা বলতেছি। এখন আগে একটু এটা ব্যাখ্যা করি, যে কেন নির্ণায়কের মান শূন্য হওয়া যাবে না। দেখো ভাইয়া, এই যে নির্ণায়ক মানে এটা কি, এই যে নির্ণায়কের মান না, তার মানে এটা যদি 0 হয় তার মানে 1/0 হবে। তার মানে কি হবে, এই 1/0 আসা মানে কি, অসংজ্ঞায়িত বা অনির্ণয়, বা অসংজ্ঞায়িত বা কি, অনির্ণয়। তার মানে কি, অসংজ্ঞায়িত মানে সংজ্ঞায়িত করা যাবে না বা নির্ণয় করা যাবে না। নির্ণয় না করা গেলে আমি কি কোনোদিন বিপরীত ম্যাট্রিক্স পাবো? মানে বিপরীত ম্যাট্রিক্সের কোনো অস্তিত্বই নাই, তখন কি এটা পাওয়া যাবে? পাওয়া যাবে না। এই কারণে বলাই থাকে যে কখনো কি হওয়া যাবে না, শূন্য হওয়া যাবে না। এখন খেয়াল করে দেখো, এখন অ্যাডজয়েন্ট এটা বের করবো কিভাবে। ধরো এইরকম একটা ম্যাট্রিক্স আছে, সব কিভাবে থাকবে, 2/2 ম্যাট্রিক্স থাকবে। তার জন্য এটা বের করা ইজি। দেখো এটার অ্যাডজয়েন্ট এটা বের করবা, একটা শর্টকাট, সহজ শর্টকাট। সেটা হলো যে এই যে প্রধান কর্ণ আছে তারা কি করবে, নিজেদের মধ্যে জায়গা এক্সচেঞ্জ করবে। দেখো নিজেদের মধ্যে কি করছে, জায়গা এক্সচেঞ্জ করছে, নিজেদের মধ্যে জায়গা এক্সচেঞ্জ করছে। ওকে ফাইন, ওকে ফাইন। আর এই যে বি আর সি আছে এরা কি করছে বলো তো ভাইয়া, নিজস্ব চিহ্ন পরিবর্তন করছে। তার মানে এরা কি আছে বলতো ভাইয়া, বি এর আগে চিহ্ন কি আছে, প্লাস হয়ে যাবে কি মাইনাস, সি এর আগে চিহ্ন আছে কি প্লাস হয়ে যাবে কি মাইনাস। তার মানে এটা কি বলতো ভাইয়া, এটাই হলো অ্যাডজয়েন্টে। বুঝতে পারছো অ্যাডজয়েন্ট এটা। আর নির্ণায়কের মান তো কিভাবে বের করা শিখে আসছিলাম ব্যতিক্রমী ম্যাট্রিক্সে। এখন আসো দেখি এখান থেকে কি টাইপের প্রশ্ন হয় একটু আমরা দেখি, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে আশা করি, কনসেপ্টটা ক্লিয়ার। নির্ণায়কের মান শূন্য হওয়া যাবে না, আর a ইনভার্স 1 মানে 1/a অ্যাডজয়েন্টে, ঠিক আছে? ওকে, এবার আসো এমসিকিউ 1 এর মধ্যে।
আগে বলে নিছি এগুলো হলো টপ 50 টপিক, এগুলো থেকে কিন্তু পরীক্ষা কোশ্চেন হয়। দেখো জাহাঙ্গীরনগরে আসছে, বলছে এই একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা কি কি দেওয়া আছে দেখো তো, 8 -5 আর একটা কি আছে -6 আর একটা আছে 4। তখন এখানে বলতেছে কি আগে এটা নির্ণায়কের মান বের করো, দেখো তো এটা নির্ণায়কের মান 0 হয় কিনা। আবার 4 8 কত 32, 0 হলে কিন্তু বাদ। আর 5 6 কি তো মাইনাস আছে প্লাস, 5 6 30 মানে আসছে কত 2, তার মানে কি 2 হবে। ওকে দেখো তুমি 2 দেখে দেখছো সবগুলোতে 2 আছে, তার জন্য আরো সামনে করা লাগবে। তো a ইনভার্স 1 কি হয় বলো তো ভাইয়া, 1 বাই নির্ণায়কের মান সেটা কত আসছে 2। এখন অ্যাডজয়েন্ট এর কাজ শিখাইছিলাম কি, প্রধান কর্ণ যারা আছে তারা কি করবে যে আগে এক্সচেঞ্জ করবে, মানে 4 8, তাই কিনা। আর এটা এদের নিজস্ব চিহ্ন পরিবর্তন হবে, -5 এর আগে 5 এর আগে মাইনাস আছে হয়ে যাবে প্লাস, 6 এর আগে মাইনাস আছে হয়ে যাবে প্লাস। তার মানে দেখো 4 5 6 8 কই আছে, 4 5 6 8, এই যে দেখো হাফ 4 5 6 8, ঠিক আছে, এটাই হলো উত্তর। বুঝতে পারছো বিষয়টা, আশা করি বুঝতে পারছো। এখানে বলতেছে দেখো অ্যাডজয়েন্টে, এখানে বলে না যে বিপরীত ম্যাট্রিক্সের কথা, অ্যাডজয়েন্টে এটা তো শর্টকাট শিখাই দিছি। এরা কি করবে জায়গা এক্সচেঞ্জ করবে, মানে 5 এর জায়গায় 3 যাবে আর 3 এর জায়গায় 5 আসবে, আর 4 এর আগে চিহ্ন আছে প্লাস হয়ে যাবে মাইনাস, 2 এর আগে চিহ্ন আছে প্লাস হয়ে যাবে মাইনাস। 3 - 4 -2 5, 3 - 4 -2 5। ক্লিয়ার? ক্লিয়ার। এবার বলতেছি কি ডিটারমিনেশন, ডিটারমিনেশন মানে নির্ণায়ক a ইন্টু a ইনভার্স। মনে রাখবা যে কোনো ম্যাট্রিক্সের সাথে তার বিপরীত ম্যাট্রিক্স গুণ হয়ে গেলে 1 হয় না, সবসময় মনে রাখবা আইডেন্টিটি ম্যাট্রিক্স, মানে এখানে আর 1 লিখি না আমরা, এখানে কি লিখি আইডেন্টিটি, মানে একক ম্যাট্রিক্স বোঝাচ্ছে, মানে 1ই বোঝাচ্ছে কিন্তু সেটাকে আই দিয়ে প্রকাশ করে। তার মানে a ইন্টু a ইনভার্স অথবা b ইন্টু b ইনভার্স, এটা সমান সমান কি হবে বলো তো ভাইয়া আই হবে, বা c ইন্টু c ইনভার্স এটা সমান সমান কি হবে আই হবে, আই। তার মানে আই ম্যাট্রিক্স। তার মানে এখানে কি আসছে ডিটারমিনেশন, দেখো বলতেছে কি ডিটারমিনেশন a ইনটু a ইনভার্স। দেখো a ইনটু a ইনভার্স, এখন a ম্যাট্রিক্স কি আছে সেটা দেখার বিষয় না, এটা করলে কত আসতেছে আই আসতেছে, আমার কোনো হিসাব নাই। আই, আই মানে কি বলো তো ভাইয়া, আই মানে হলো একক ম্যাট্রিক্স। সবসময় মনে রাখবা যে দেখো একক ম্যাট্রিক্স কোনটা, দেখো তো দুইটা মানে 2/2 আছে, তার মানে একক ম্যাট্রিক্স তো 2/2 আসবে, 1 0 0 1। এবার বলো তো একক ম্যাট্রিক্সের মান সবসময় কত হয় 1 হবে, 1 -0, তার মানে এটা কত আসবে বলো তো ভাইয়া 1 হবে, অ্যান্সার হলো 1। ক্লিয়ার কিনা সবাই, আশা করি ক্লিয়ার। সহজ ম্যাথ কিন্তু একটু ঘুরাই পেছে দিছে 2021-22 সালে দিচ্ছে, ঠিক আছে। স্টুডেন্টরা কি করবে, এর সাথে আগে এটার ইনভার্স এ করবে, তারপর ইনভার্স করবে, তারপর এদের গুণ করবে, তারপর ডিটারমিনেশন করবে, মানে ডিটারমিনেশন মানে নির্ণায়ক বের করবে। এত কাহিনী করার সময় নেই, ডিরেক্ট আমরা সূত্র ইউজ করব। কি ইউজ করব, a ইন্টু a ইনভার্স, আর তারপরে কি হলো বলো তো ভাইয়া, তারপরে হলো কি b ইন্টু b ইনভার্স, আর c ইন্টু c ইনভার্স, সবসময় কি আসবে আই আসবে। যদি এখানে 3টা সারি 3টা কলাম থাকে তাহলে i3 হবে, 2টা সারি 2টা কলাম থাকলে i2 হবে, এরকম আর কি টেকনিক। এখানে যেমন 2টা সারি 2টা কলাম আছে তার জন্য সবসময় মান ওই 1 এ আসে। ওকে ওকে, তারপর আসো ভাইয়া আমাদের 5 নাম্বার টপিক, ইম্পর্টেন্ট টপিকগুলোর মধ্যে 5 নাম্বার টপিকে কে আছে, নির্ণায়কের অনুরাশি ও সহগুণক। অনুরাশি ও সহগুণক, অনুরাশি আর সহগুণক এই দুইটার মধ্যে পার্থক্য, মেইন পার্থক্য কোথায় এটা আগে আমাদের জানা লাগবে। অনুরাশি আর সহগুণকের মধ্যে মেইন পার্থক্য কোথায়, বা মেইন পার্থক্য কোন জায়গায়। অনুরাশির মধ্যে শুধুমাত্র কি হয় বলো তো ভাইয়া, যদি বলা হয় যে ধরো এরকম বলা আছে যে এ একটা ম্যাট্রিক্স আছে 1 2 3 4, এখানে বললো যে তোমার হলো যে এই যে ধরো a11 এর অনুরাশি কত, a11 এর অনুরাশি কত, তার মানে কি এই সারি আর এই কলাম চলে যাবে, 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম বাদ পড়ে যাবে, তাহলে থাকতেছে কি 4, এটা হলো অনুরাশির মান। কোনো ধরনের চিহ্ন কাউন্ট হয় নাই। যদি বলতো ভাইয়া যে a11 এর সহগুণক কত, কি বলছে সহগুণক, তাহলে 1 এর জন্য কি চিহ্ন হইতো এটা আমরা চেক করতাম, -1 টু দি পাওয়ার সারি যোগ কলাম দিয়ে, কি -1 টু দি পাওয়ার সারি যোগ কলাম। ধরো সারির সংখ্যা আর কলাম সংখ্যা যোগ করলে যদি যদি ভাইয়া দেখো এদের যোগফল যদি কি হয় জোড় হয়, কি হয় জোড় হয়, চিহ্ন হবে কি প্লাস। যোগফল যদি বিজোড় হয়, যোগফল যদি কি হয় বিজোড় হয়, চিহ্ন হবে কি মাইনাস। যোগফল যদি জোড় হয় চিহ্ন হবে কি প্লাস, যোগফল যদি বিজোড় হয় চিহ্ন হবে কি মাইনাস। তাহলে দেখো এইখানে কি আছে 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম, যোগফল কি হয়েছে বলো তো ভাইয়া জোড় আছে, মানে যোগফল হলো জোড়, তার মানে চিহ্ন হবে প্লাস, তার মানে প্লাস। এবার কি হবে এই সারি আর কলাম বাদ চলে গেল 4 হলো, তার মানে +4, মানে আসছে। কিন্তু এইখানের মধ্যে আর আমার চিহ্ন নিয়ে কোনো ভাবাই লাগে না অনুরাশির ক্ষেত্রে, তার মানে অনুরাশিতে চিহ্ন কাউন্ট হয় না, চিহ্ন কাউন্ট হয় না, কাউন্ট হয় না। আর এইখানের মধ্যে মনে রাখতে হবে চিহ্ন কাউন্ট হবে, এটা হলো মেইন আলোচনা। এখন চিহ্ন কাউন্ট হওয়ার জন্য আমরা কি টেকনিক ইউজ করি বলো তো ভাইয়া, এই যে -1 টু দি পাওয়ার সারি যোগ কলাম, এটা হলো আমাদের সূত্র। তার মানে যত নাম্বার সারি যত নাম্বার কলাম বলবে সেটা যোগ করে চেক করব, সেটা যদি জোড় হয় কোনো হিসাব নিকাশ ছাড়াই, এই সারি আর কলামের যদি যোগফল জোড় হয়
যোগফল জোড় হলেই, কোনো কথা নাই, এটা শর্টকাট মনে রাখবা, জোড় হলেই চিহ্ন প্লাস, যোগফল বিজোড় হলে চিহ্ন হয়ে যাবে মাইনাস, চিহ্ন হয়ে যাবে কি মাইনাস। ওকে ফাইন, ওকে ফাইন। প্রথম প্রশ্ন দেখো কি বলছে, 1/3তম, একটু দেখো 1/3তম অনুরাশি 2 হলে, অনুরাশি বলছে 1 নাম্বার সারির 3 নাম্বার কলাম, দেখো তো 1 নাম্বার সারির 3 নাম্বার কলাম, এটুকু বাদ, তাহলে থাকতেছে কে, থাকতেছে এরা, তার মানে এটা কি হবে বলো তো ভাইয়া, 5 দুগুণে 10 মাইনাস 2x, এটা হলো কি অনুরাশির মান, তাই কিনা, কারণ এই যে এটা নির্ণায়কের মানটাই তো অনুরাশি, তো 5 দুগুণে 10 মাইনাস 2x ইকুয়াল টু কত বলছে, অনুরাশির মানটা কত বলছে 2 বলছে, তার মানে তুমি দেখো 2x ইকুয়াল টু কি হবে 8 হবে, আর x ইকুয়াল টু কত হবে 4 হবে। যদি তোমার ভাইয়া, যদি তোমার এটা বলতো কি সহগুণক, তাহলে এখানে দেখতাম 3 আর 1 যোগ করলে কত হয় 4 হয়, তাহলে চিহ্ন কি আসছে প্লাস, তখন এটার আগে চিহ্ন প্লাস দিতাম, বুঝতে পারছো বিষয়টা, এরকম আর কি বিষয়টা। ওকে ওকে, এরপরে দেখো ভাইয়া এটা এটা কোথায় আসছিল প্রশ্নটা, রাজশাহী ইউনিভার্সিটিতে এই টপিকটা খুবই পপুলার, রাজশাহী জাহাঙ্গীরনগর এগুলাতে। দেখো এরকম আছে, বলতেছে যে 3,2তম, 3 মানে কি দেখো 3 নাম্বার সারির 2 নাম্বার কলাম, এটুকু বাদ, তাহলে থাকতেছে কি 1/3 2x, বলছে সহগুণকের মান, সহগুণক বলে কি হবে চিহ্ন কাউন্ট হবে, 3 এর সাথে 2 যোগ করলে কি হবে 5, এটা কি বিজোড়, তার মানে চিহ্ন কি হবে মাইনাস, তার মানে আগে একটা মাইনাস দিয়ে দিব, তারপরে কি হবে মুখ্য কর্ণ গুণফল কত হবে x × 1 মানে x, মাইনাস 3 দুগুণে 6 ইকুয়াল টু কত বলতেছে, সহগুণকের মান 10 বলতেছে, ক্লিয়ার। তাহলে এই 10টাকে ওই পাশে মাইনাসটাকে পাঠিয়ে দাও, তার মানে x - 6 ইকুয়াল টু -10, আর x ইকুয়াল টু কত হবে বলো তো ভাইয়া, x ইকুয়াল টু হইল -4, বুঝতে পারছো বিষয়টা, x ইকুয়াল টু কত হবে -4, মনে রাখতে হবে, ক্লিয়ার ভাবে মনে রাখতে হবে। সেম ভাবে এটা হলো তোমাদের জন্য কি, এটা হলো তোমাদের জন্য SW, ওই যে নিয়মটা কি বলছিলাম, মেসনের যে গ্রুপ আছে, যেই কোনো একটা গ্রুপে চাইলে তুমি কি করতে পারবা, পোস্ট করতে পারবা, ফেসবুকে লিখে সার্চ দিয়ে তারপরে হ্যাশট্যাগ কি দিবা বলো তো ভাইয়া, টপ 50 টপিকস। ওকে, পার্ট 1, আবার পার্ট 2 তে যখন দিবা তখন তুমি পার্ট 2 এ দিবা, আশা করি এটা করতে পারবা, এটা আসছে জিএসটি 23-24 সালে। ওকে ফাইন ফাইন। ওকে আসো টপিক 6, ইম্পর্টেন্ট টপিকের মধ্যে আমাদের 6 নাম্বার টপিকটার নাম কি, নিশ্চয়ক, কি আছে নিশ্চয়ক আছে, কি আছে নিশ্চয়ক। চলো আমরা এখন নিশ্চয়ক নিয়ে আলোচনা করব, মনে হচ্ছে না নতুন একটা সেকেন্ড পেপারে চলে গেছে, আমি মিল করে রাখার চেষ্টা করছি, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিক্স করে, যেন তোমার সবকিছুর কম্বিনেশন থাকে, ঠিক আছে। আবার আমি কি করছি, একটা চ্যাপ্টারকে একসাথে শেষ করাচ্ছি, এমন না যে ধরো আজকে ম্যাট্রিক্সের একটা টপিক, আবার পরের ক্লাসে ম্যাট্রিক্সের একটা টপিক, এইভাবে না, আমি একসাথে একটা চ্যাপ্টারকে টান দিয়ে শেষ করাচ্ছি, ঠিক আছে। যেমন ম্যাট্রিক্স শেষ হলো, এখন তোমরা আসছো তোমার হলো যে কিসে বহুপদীতে, বাট ইম্পর্টেন্ট টপিক যেগুলাই ওগুলাই শুধু দেখানো হচ্ছে। নিশ্চয়ক খুবই ইম্পর্টেন্ট ভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য। আচ্ছা নিশ্চয়ক জিনিসটা কি, এটা হলো দ্বিঘাত সমীকরণের জন্য আসে, দ্বিঘাত সমীকরণ মানে ax² + bx + c, এটা হলো দ্বিঘাতের আদর্শ সমীকরণ, ঠিক আছে। তো এটার সমাধান করলে কি কি আসে জানো, এটা সমাধান করলে আসে যে এটা, সেটা হলো x = -b ± √b² - 4ac / 2a, ঠিক আছে। এখানে আমাদের b বলতে বোঝাচ্ছে x এর সহগ, c বলতে বোঝাচ্ছে ধ্রুবক, a বলতে বোঝাচ্ছে x² এর সহগ, ঠিক আছে। এই আসে সমাধান। এখন না এই সমাধানটার একটা স্পেসিফিক পার্ট আছে, স্পেসিফিক পার্টটা কি দেখো, এই সমাধানটার মধ্যে a b c এগুলো সব বাস্তব, এগুলো সব কি বাস্তব, তার মানে -b 2a এগুলো বাস্তব, এগুলো নিয়ে কোনো ডাউট নাই। সমস্যাটা হচ্ছে যে রুটের মধ্যে, ধরো এগুলো বাস্তব কোনো সমস্যা নেই, কিন্তু যখন ক্যালকুলেশন করার পরে এখানে মাইনাস মান আসতে পারে না, আসতেই পারে, তাহলে রুটের মধ্যে ধরলাম আসলো -3, তার মানে এটা কি বাস্তব থাকতেছে, তখন এগুলো নিয়ে আমার সমস্যা নাই, কিন্তু রুটের মধ্যে মানটা যদি মাইনাস কোনো কারণে আসে, এটা কি বাস্তব থাকতেছে, তখন তো এটা কি হইতেছে, মানটা কিন্তু চেঞ্জ হয়ে এটা পুরাটা কি হয়ে যেতেছে, সমাধানটা পুরোটাই অবাস্তব হয়ে যাচ্ছে। আবার যখন এটা +3 আসবে, তখন কিন্তু এটা পুরো সমাধানটা আবার কি আসতেছে, বাস্তব আসতেছে। আবার যখন এটা মানটা 0 আসবে, তখন এটা সমাধানটা আরেক রকম আসতেছে। তার মানে এই সমাধানটা না পুরাটা কার উপর ডিপেন্ড করতেছে বলতো, b² - 4ac এর উপর না, রুটের মধ্যে যেটা আছে সেই মানটা যদি পজিটিভ হয় তখন এক কাহিনী, নেগেটিভ হলে আরেক কাহিনী, 0 হলে আরেক কাহিনী, বুঝতেছো পয়েন্টটা। তার মানে b² এই -4ac কে, এই সমাধানটাকে, এই b² - 4ac কি করতেছে, এই পুরো সমাধানটাকে কি করতেছে, নিশ্চিত করতেছে। নিশ্চিত করা মানে বোঝাচ্ছে যে এই পুরো সমাধানটা b² - 4ac এর উপর ডিপেন্ড করতেছে।
বি স্কোয়ার মাইনাস 4ac যদি উল্টা দিকে ঘুরে সমাধান উল্টা দিকে ঘুরতেছে, বি স্কোয়ার মাইনাস 4ac যদি এইদিকে ঘুরে সমাধান এইদিকে ঘুরতেছে। তার মানে পুরো সমাধানটাকে কে নির্ভর, মানে সমাধানটা কার উপর নির্ভর করতেছে? বি স্কোয়ার মাইনাস 4ac এর উপর। যার কারণে আমরা বলতে পারি বি স্কোয়ার মাইনাস 4ac সমাধানকে নিশ্চিত করতেছে, যার কারণে আমরা বলতে পারি বি স্কোয়ার মাইনাস 4ac কি বলা যায়, যেহেতু নিশ্চিত করতেছে এই জন্য আমরা এখানে নিশ্চয় বলতে পারি। একটু পানিটা খেয়ে নেই। ওকে, তার মানে বি স্কোয়ার মাইনাস 4ac কি করতেছে? নিশ্চয়, মানে নিশ্চিত করতেছে, যেহেতু নিশ্চয়। তো এটাকে তোমার বই না এই বি স্কোয়ার মাইনাস 4ac কে ডি দিয়ে প্রকাশ করা হয়। এখন দেখো শর্ত 1, শর্ত 1 কি? ডি এর মান যখন কি হবে? শূন্যের চাইতে বড় হবে। দেখো তো কি হবে? শূন্যের চাইতে বড় হওয়া মানে কি? x ইকুয়াল টু কি হচ্ছে? দেখো মাইনাস বি বাই 2a প্লাস প্লাস মাইনাস রুট ওভার 2, মানে কি হচ্ছে? শূন্যের চাইতে বড়, মানে নিশ্চয় এই বি স্কোয়ার মাইনাস 4ac এর মানটা শূন্যের চাইতে বড়, মানে মানটা কত আসলে? 2। এখন 2 আসলে দেখো এখানে কি কি মান আসতেছে? দেখো তো মাইনাস বি প্লাস রুট 2 বাই 2a মাইনাস বি মাইনাস রুট 2 বাই 2a। এই যে মানটা আসছে, খেয়াল করে দেখো, এই যে মানটা আসছে, এই মানগুলো কি আছে বলো তো ভাইয়া? সব বাস্তব, কারণ রুটের মধ্যে পজিটিভ আসা মানে কি? বাস্তব আসছে। তার মানে কি? এবং তার মানে আমি বলতে পারবো কি মূলগুলো কি বলো তো ভাইয়া? মূলগুলো বাস্তব। এরা কি সমান? দেখো তো একটা প্লাস আর একটা মাইনাস, এগুলো কি সমান? সমান না। তার মানে মূলগুলো বাস্তব ও লেখো ও অসমান হবে, মূলগুলো বাস্তব অসমান হবে। তারপরে ধরো ডি এর মানটা 0 এর চাইতে ছোট হয়েছে, তখন কি হবে? দেখো ভাইয়া ডি এর মানটা যখন 0 এর চাইতে ছোট হয়, তার মানে এখানের মধ্যে মানটা কেমন আসতেছে আমি একটু দেখাই তোমাকে। মানটা আসতেছে যে x ইকুয়াল টু আসতেছে মাইনাস বি বাই প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 2 বাই 2a। তার মানে এটার একটা মান আসতেছে মাইনাস বি প্লাস রুট 2i, মানে মাইনাস 1 এর পরিবর্তে একটা i বের করছে। আরেকটা মান আসতেছে ডিভাইডেড বাই 2a, আরেকটা মান আসতেছে মাইনাস বি মাইনাস রুট 2 বাই i বাই 2a। এখন বলো তো ভাইয়া এটা কি আসলো? রুটের মধ্যে মাইনাস মানে কি বলো তো ভাইয়া? অবাস্তব বা জটিল। তার মানে মূলগুলো কি আসছে বলো তো ভাইয়া? মূলগুলো অবাস্তব বা জটিল। এবং দেখো তো এটা কি সমান নাকি অসমান? দেখো তো একটার মাঝে আছে প্লাস, একটার মাঝে আছে মাইনাস, কি হবে বলো তো ভাইয়া? এবং অসমান হবে। আমি স্লাইড দিয়ে দিব, অসমান হবে। এখন খেয়াল করে দেখো ভাইয়া, এখন খেয়াল করে দেখো, ধরো ডি এর মানটা শূন্যের সমান হয়েছে। ডি এর মানটা কি হয়েছে বলো তো ভাইয়া? শূন্যের সমান হয়েছে। এখন কি হবে বলো তো ভাইয়া? ডি এর মানটা যদি শূন্যের সমান হয়, খেয়াল করে দেখো, আমি এটা একটু মুছে দেই। কি আসবে দেখো তো? মাইনাস বি প্লাস রুট ওভার 0 আসলো ডিভাইডেড বাই 2a মাইনাস বি মাইনাস রুট ওভার 0 ডিভাইডেড বাই 2a। তোমরাই আমাকে বলো ভাইয়া, তোমরাই আমাকে বলো, এই জিরোর আর কোনো মূল্য থাকলো? থাকলো না। এই জিরোর আর কোনো মূল্য থাকলো? থাকলো না। তাহলে আছে কি? আছে হলো মাইনাস বি বাই 2a। দেখো তার মানে কি দুইটা মানে কি আছে বলো তো ভাইয়া? একটা মাইনাস বি বাই 2a মাইনাস বি বাই 2a, এটা কি হয়ে গেছে বলো তো ভাইয়া? এই মূলগুলো কি? এই মূলগুলো অবশ্য বাস্তব, কোনো অবাস্তব না। মূলগুলো বাস্তব এবং কি হবে বলো তো ভাইয়া? এবং কি হবে? এবং হবে সমান। এবং কি হবে? সমান হবে। এই তিনটা শর্ত খুবই পপুলার। মানে কি? শর্ত 1 এইটা, শর্ত 2 এইটা, শর্ত 3 এইটা। ক্লিয়ার? ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। ওকে ফাইন, এইটুকু ক্লিয়ার। এইটুকু ক্লিয়ার হলে আমি আরেকটা শর্ত লেখাবো। ওই শর্তটা করো না আগে, আমি একটু দেখাই তোমাকে। ধরো x স্কোয়ার প্লাস 2x প্লাস 1, x স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, x স্কোয়ার প্লাস 6x প্লাস 9, এটা a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার লেখা যায় কিনা? তার মানে এটাকে লেখা যায় x প্লাস 1 হোল স্কোয়ার। এটাকে লেখা যায় x স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2 ইন্টু এক্স প্লাস 2 স্কোয়ার। তার মানে এটা কি বলো তো ভাইয়া? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, মানে a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র। এটা কি বলতো ভাইয়া? x স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 ইন্টু এক্স প্লাস 3 স্কোয়ার,
এটা কিসের সূত্র? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, মানে x প্লাস 3 হোল স্কয়ারের সূত্র। তার মানে এগুলা সবগুলা কি? এগুলা সবগুলা পূর্ণবর্গ রাশি। এটা এখানে কাজ না, কাজটা দেখো। এটার জন্য তুমি নিশ্চয়কের মান বের করো 1 এর জন্য। d এর মানটা কত হবে? নিশ্চয়কের নিয়মটা কি ছিল? b স্কয়ার মাইনাস 4ac। বিটা কি ছিল? x এর সহগ, সেটা কত ছিল? 2, মানে 2 স্কয়ার মাইনাস 4 এ x স্কয়ারের সহগ কত আছে? 1, এর মান 1 আর c এর মান আছে কত? 1। তার মানে 4 মাইনাস 4 ইকুয়াল টু আসছে কত? 0। এবার আসো 2 নাম্বারটায়, d এর মানটা কি হবে? x এর সহগটা কত আছে? মাইনাস 4, মানে মাইনাস 4 হোল স্কয়ার, b স্কয়ার মাইনাস 4 x স্কয়ারের সহগ কত আছে? 1 আর c এর মান আছে কত? 4। তার মানে এটা কত হবে? 16 মাইনাস 16 ইকুয়াল টু কত হবে? 0 হবে। এরপর আসো 3 নাম্বার, d এর মানটা কি হবে বলো তো ভাইয়া? x এর সহগটা আছে কত? 6 স্কয়ার মাইনাস 4 x স্কয়ার সহগ আছে কত? 1 আর এখানে ধ্রুবক আছে 9, তার মানে 36 মাইনাস 36 ইকুয়াল টু কত হচ্ছে? 0 হচ্ছে। দেখো ভাইয়া, আমি এখানে এটাই দেখানোর জন্য এটা করালাম। দেখো প্রত্যেকটা, আমি যদি এখন মুখে বলতাম তাহলে তুমি বুঝতে না, এই জন্য ডিটেলসে দেখালাম। যে কোনো পূর্ণবর্গ রাশির তুমি দেখতেছো কি নিশ্চয়কের মান কত হয়? 0 হয়। লিখে রাখো, একদম মার করে লিখে রাখো, একদম মার করে লিখে রাখো যে যেই কোনো পূর্ণবর্গ রাশির নিশ্চয়কের মান কত? নিশ্চয়কের মান 0। যেই কোনো পূর্ণবর্গ রাশির নিশ্চয়কের মান কত হয়? 0 হয়। মনে থাকবে এটা হলো শর্ত 4। এই হলো আমাদের নিশ্চয়ক থেকে যাবতীয় যত ধরনের শর্ত আছে। এখন আমরা নিশ্চয়কের ম্যাথ করব, ঠিক আছে? চলো আমরা নিশ্চয়কের ম্যাথ দেখি। তার মানে শর্ত 1টা কি দেখলাম? শর্ত 1 দেখলাম যেটা, সেটা কি? সেটা হলো যে নিশ্চয়কের মান 0 এর চেয়ে বড় হলে মূলগুলো কি হবে? মূলগুলো বাস্তব বা অসমান হবে। নিশ্চয়কের মান 0 এর চেয়ে ছোট হলে মূলগুলো অবাস্তব বা জটিল হবে এবং অসমান হবে। শর্ত 3 ছিল নিশ্চয়কের মান 0 এর সমান হলে মূলগুলো বাস্তব এবং সমান হবে। আশেপাশে কনস্ট্রাকশনে কাজ চলতেছে, আমি জানি না সাউন্ড কি ঢুকতেছে কিনা, মানে বাইরের সাউন্ডটা ঢুকলে খুব বাজে শোনাবে। ওকে, আর একটা শর্ত শিখলাম যে কোনো পূর্ণবর্গ রাশির নিশ্চয়কের মান কত হয়? 0 হয়। সাউন্ড কি ঢুকতেছে? ওকে, দেখো যেখানে ছিলাম আর কি, এত বাইরের সাউন্ড। ওকে, আশা করি যে কোনো অসুবিধা হবে না, আমরা আমাদের মতো করে করতে থাকি। তো যে কথাগুলো বলছিলাম, প্রথম কোশ্চেনটা দেখো, চট্টগ্রাম ইউনিভার্সিটি 23-24 সালে আসছে, বলতেছে যে এই যে সমীকরণটা আছে এর মূলগুলোর প্রকৃতি কি হবে? মূলগুলোর প্রকৃতি বের করার জন্য আগে নিশ্চয়কের মান বের করতে হবে। নিশ্চয়ক মানে কি? b স্কয়ার মাইনাস 4ac। b বলতে গেলে x এর সহগকে বোঝাচ্ছে। x এর সহগটা কত আছে? 4 স্কয়ার আর 4 মাইনাস 4 এর মান কত? x স্কয়ারের সহগ কত আছে? 1 আছে আর c এর মান আছে 3, তার মানে 16 মাইনাস 12 মানে আসছে 4। এই মানটা কি বলতো ভাইয়া? এই মানটা 0 এর চেয়ে বড়, তার মানে নিশ্চয়কের মানটা 0 এর চেয়ে বড় হলে কি ছিল বলতো ভাইয়া? 0 এর চেয়ে বড় হলে ছিল মূলগুলো বাস্তব ও কি ছিল বলতো ভাইয়া? অসমান ছিল। বাস্তব ও অসমান ছিল। দেখো এখানে কি আছে? বাস্তব ও ভিন্ন মানে অসমান, এটাই হলো উত্তর। অবাস্তব ভিন্ন না, জটিলও না, বাস্তব আর সমানও না। বুঝতে পারছো? ওকে, এবার দেখো বলতেছি কি অনেক জায়গা আছে, চট্টগ্রাম, মেঘরি, জাহাঙ্গীরনগরে কে এর মান কত হলে সমীকরণটি এরকম একটা সমীকরণে মূল জটিল হবে। মানে মূল জটিল হওয়া মানে হলো কি নিশ্চয়কের মান 0 এর চাইতে ছোট হবে, এটা আমি বুঝে যাই, তাই না? চলো এই সাইডে করি। তার মানে কি নিশ্চয়কের মানটা 0 এর চাইতে ছোট, তার মানে b স্কয়ার মাইনাস 4ac এর মান 0 এর চাইতে ছোট। b মানে কি? x এর সহগ, সেটা কত আছে? k স্কয়ার মাইনাস 4 এর সহগটা কত আছে? x স্কয়ার সহগ আছে 1, c এর মানটা আছে কত? 1। এটা কত হবে? 0 এর চাইতে ছোট, তার মানে k স্কয়ার মাইনাস 4 লেস দেন 0, যেটাকে আমরা বলতে পারি কি k প্লাস 2 আর একটা হলো k মাইনাস 2 লেস দেন কত বলতে পারি? 0 বলতে পারি। এখন বলো তো ভাইয়া, সবসময় এরকম যখন আসে, এরকম যখন ঘটনা ঘটে, যদি এটা গ্রেটার দেন হইতো তাহলে আহামরি কোনো সমস্যা ছিল না। কেন জানো? কারণ হলো যে গ্রেটার দেন হইলো, তো লেস দেন হইলে সমস্যাটা কি হয়? দেখো এইটা প্লাস এইটা মাইনাস হইলে তো লেস দেন হয়, অথবা এইটা মাইনাস এইটা প্লাস হইলে তো লেস দেন হয়, তাই কিনা বলো তো ভাইয়া? তাই কিনা? এখন মজার বিষয় দেখো, এরকম যদি লেস দেন ঘটনা আসে, তুমি আগে কি করবা জানো? সবগুলার আগে এই যে দেখো মাইনাস নিবা, দেখো এই যে দেখো এরকম বানাবা, মানে কে এর পরে কি করবা? মাইনাস নিবা ধ্রুবকের আগে। আবার এখানে ধ্রুবকের আগে থেকে মাইনাস আছে, তার মানে এই যে মাইনাস আছে আর এটার আগে মাইনাস বানাই নিচ্ছি, মানে প্লাস থাকলে মাইনাস বানাই নিবা। কেন? তাহলে এখন তুমি মাইনাসের পর যা থাকবে সেটাকে কাউন্ট করবা, -2 2। ক্লিয়ার কিনা? ওকে, ক্লিয়ার। এখন মজার বিষয় দেখো, তোমার এইখানের মধ্যে দেখো, এইখানের মধ্যে কি হয়? প্লাস প্লাস, এখানের মধ্যে কি হবে? প্লাস মাইনাস, এখানের মধ্যে কি হবে? মাইনাস মাইনাস।
দেখো যখন তোমার কি হইতেছে, বলতেছে যে শূন্যের চাইতে ছোট, শূন্যের চাইতে ছোট থাকা মানে কি বলতো ভাইয়া? এটা দ্বারা কি বোঝায়? মানে হলো যে মানটা কি আসতেছে, এই দুইটার গুণফল আসবে কি শূন্যের চাইতে ছোট, মানে নেগেটিভ। এখন নেগেটিভ কোথায় আসছে? এখানে প্লাস প্লাস একটা করে প্লাস কমতে থাকবে, তার মানে এটা কি আসছে প্লাস, এখানে কি নেগেটিভ আসবে? আসবে না। প্লাস মাইনাস, তার মানে এখানে তোমার নেগেটিভ আসতেছে। প্লাস মাইনাস মানে এখানে তোমার এই পার্টটুকুতে নেগেটিভ আসতেছে, আর এখানে তোমার নেগেটিভ হবে? হবে না, কারণ মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়। তার মানে যেহেতু নেগেটিভ বলছে, তার মানে এই শর্তটা মিলতেছে, এই ঘরটা মিলা মানে বোঝাচ্ছে -2 থেকে কে এর মানটা 2 এর মধ্যে, কে এর মানটা কতর মধ্যে? 2 এর মধ্যে। আশা করি বুঝতে পারছো। তার মানে -2 থেকে কে এর মানটা 2 এর মধ্যে। যদি এটা এমন বলতো যে ধরো কি হয়েছে বলো তো ভাইয়া, এখানের মধ্যে কি হয়েছে, আচ্ছা এইটুকু তো ক্লিয়ার হয়েছে না। এখন যদি ধরো বলতো যে এটা গ্রেটার দেন 0 হয়েছে, কি হয়েছে ধরো কে -2 -2 আর একটা কি কে -2 গ্রেটার দেন 0 হয়েছে, তখন কি করতা? তার মানে সেম কাহিনী, -2 কাউন্ট করতা, দেখো প্লাস 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 মাইনাস মাইনাস মাইনাস। এখন তুমি আমাকে বলো ভাই কোন কোন ঘর কাউন্ট হবে? এই ঘরটা কাউন্ট হবে, প্লাস প্লাসটা। এই ঘর কাউন্ট হবে? হবে না, কারণ এটা 0-এর চাইতে বড় এই ঘরটা। তার মানে এটা দ্বারা বোঝাচ্ছে কি -2 এর চাইতে কি বলতো কে এর মানটা কি হবে বলতো ভাইয়া? কে এর মানটা -2 এর চাইতে ছোট, অথবা 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 কে এর মানটা কি হবে বলতো ভাইয়া? 2 এর চাইতে বড়। তাই কিনা বলতো ভাইয়া? এই হলো যখন গ্রেটার দেন বলতো তখন এইভাবে তুমি শর্তগুলা বের করবা, আর যখন লেস দেন বলবে ঠিক সেম ভাবেই, এই যে এটা হলো সরি এটা হলো লেস দেনের ক্ষেত্রে। ক্লিয়ার কিনা সবাই? ক্লিয়ার কিনা? এই হলো ম্যাথ। এখন এই ম্যাথটা যদি ভালো মতো বুঝতে পারো তাহলে তুমি যেই কোনো কিছু করতে পারবা। জটিল মানে কি? এবার b² - 4ac সবসময় কি করতে হবে, মানে ধ্রুবকের আগে মাইনাস আনতে হবে, তাহলে ধ্রুবকগুলো কাউন্ট করা যায়। তার মানে ধ্রুবকের আগে মাইনাস আনলে সেই মানটা মাইনাসের পরে যা থাকবে তাই কাউন্ট করবে। এই যে মাইনাসের পরে -2 মাইনাসের পরে 2 সেটাই কাউন্ট করলাম। ছোটটা বাম পাশে, বড়টা ডান পাশে, সবসময় মনে রাখবে। এখন যদি 3টা হইতো, ধরো মান হইতো 3টা, ধরো কে -1 কে -2 কে -3 এরকম যদি থাকতো, তখন কি করতে বলো তো ভাইয়া? তুমি কি করতে এরকম দেখো, একটু 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 নতুন পেজ নেই, দেখো বুঝাতেছি যখন ভালো মতো একটু বুঝে যাও, একটু কষ্ট করতেছে যখন ভালো মতো করো। কে -2 আর একটা আছে কে -3 এরকম আছে, তখন কি করতা দেখো, এটা যদি বললো যে 0 এর চেয়ে ছোট, তখন তুমি কি করতা জানো? এখানের মধ্যে মাইনাসের পরে 1 কাউন্ট করতা, 2 কাউন্ট করতা, 3 কাউন্ট করতা। মনে রাখবা তখন চিহ্ন হইতো 3টা দিয়ে, কয়টা চিহ্ন? প্লাস প্লাস। তখন একটা করে কমবে, প্লাস প্লাস মাইনাস, প্লাস মাইনাস 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 মাইনাস। বুঝতে পারছো বিষয়টা? এইভাবে ঘটবে। আশা করি জিনিসটা বুঝতে পারছো। বাট এগুলো দিয়ে কখনো আসে না তেমন একটা, এগুলো দিয়ে কখনো আসে না তেমন একটা, তার জন্য এগুলো আপাতত দেখানো লাগবে না। ওকে 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 ওকে, আসো কোশ্চেন, আসো নেক্সট কোশ্চেন। সেম টাইপের কোশ্চেন। এখানে কি বলছে? কে এর মান কত হলে এই মূলটা জটিল হবে? এটা SW দিব, জাস্ট আমি একটু করাই দিচ্ছি সংক্ষেপে। দেখো তো ডি এর মানটা কি হবে? 0 এর চাইতে ছোট হবে, তার মানে b² - 4ac। বি এর মানটা কি? x² সব, দেখো একদম কলমে উড়ে যায়। দেখো 11 প্লাস কে হোল স্কোয়ার b² -4 এর মানটা কত আছে? x² এর সব কত আছে? 3k + 1। আর c এর মানটা কত আছে দেখো তো ভাইয়া? 9, লেস দেন হলো 0। এই যে ঘটনা আছে, বাকিটা তুমি নিজ দায়িত্বে করবা। বাকিটা তোমার জন্য কি বলো তো ভাইয়া? SW সেম জিনিস, সেম জিনিস, বাকিটা শুধু ক্যালকুলেশন করবা। SW করে ম্যাসনের ওইখানে ইয়া করে হ্যাশট্যাগ ইউজ করবা যে টপ 50 সিকিউ, সরি টপ 50 টপিকস। ওকে, আসো বলতেছে কি কোন শর্তে এই রাশিটা একটা পূর্ণবর্গ রাশি হবে? পূর্ণবর্গ রাশি হওয়ার শর্ত কি ছিল? নিচের মান কি হইতে হবে বলতো ভাইয়া? 0 হবে, তাই না? পূর্ণবর্গ হয় বললে কি হয়? যে কোনো পূর্ণবর্গ রাশির নিচের মান কি ছিল? 0 ছিল। শিখাইছিলাম না যে কোনো পূর্ণবর্গ রাশির নিচের মান কত? 0। তাহলে এখানে কি হবে বলতো ভাইয়া? d = 0 হবে। তার মানে b² - 4ac = কত হবে? 0 হবে। তার মানে আমরা b² = কি বলতে পারবো? 4ac, যেটা এই নাম্বারটা আছে। ক্লিয়ার কিনা? ক্লিয়ার। ওকে, টপিক 7 আমাদের জন্য। দেখো মূল হতে সমীকরণ নির্ণয়, মূল হতে সমীকরণ নির্ণয়। ধরো একটা মূল আছে x = আলফা আর একটা মূল আছে x = বিটা। তো মূল হতে সমীকরণ নির্ণয়ের জন্য সব সময় মনে রাখবা, সব সময় কি মনে রাখবা? মূল হতে সমীকরণ নির্ণয়ের জন্য, মূল হতে সমীকরণ নির্ণয়, সমীকরণ আসো, সমীকরণ আসো। কি করবা দেখো, মনে রাখবা x² মাইনাস মূলদ্বয়ের যোগফল কি? x² মাইনাস মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয়ের যোগফল ইন্টু x প্লাস মূলদ্বয়ের গুণফল, মূলদ্বয়ের গুণফল, মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু কত হবে? 0 হবে।
তার মানে কি এক্স স্কোয়ার মাইনাস মূলদয়ের যোগফল ইন্টু মূলদয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদয়ের গুণফল ইকুয়াল টু কত হবে 0 হবে। তার মানে এই দুইটা মূলের ধরো তোমাকে দেওয়া আছে 2 আর 3, তার মানে কি হবে এক্স স্কোয়ার মাইনাস মূলদয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদয়ের গুণফল 2 ইন্টু 3 ইকুয়াল টু হলো 0, যেটাকে করলে আসবে কত এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু আসতেছে 0। ক্লিয়ার কিনা সবাই? এভাবে তুমি মূল হতে সমীকরণ নির্ণয় বের করবা, যেটাকে আমরা এইভাবে প্রকাশ করে থাকি আরেক রকম ভাবে কি এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু হলো 0। ওই সেম কথাই মূলদয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদয়ের গুণফল ইকুয়াল টু 0। দেখি কোশ্চেন কি আছে, দেখো এটা কি একটা জটিল 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 মূল। মনে রাখবা যে জটিল মূলের ক্ষেত্রে একটা লাইন লিখে রাখো, যেই কোনো জটিল মূলের ক্ষেত্রে লেখো, জটিল মূলের ক্ষেত্রে যদি একটি মূল জটিল হয় অপর মূলটি তার অনুবন্ধী হবে। অপর মূলটি কি হবে? অপর মূলটি তার অনুবন্ধী হবে। মাস্ট মনে রাখবা, মাস্ট মানে একদম ঠাটা মুখস্থ রাখবা। মানে হলো কি, ধরো a প্লাস আইব এটা একটা জটিল মূল, অবশ্যই অপর মূলটা কি হবে কিছু বলা না লাগলো, বলা থাকুক বা না থাকুক, যদি বলতো যে 1 প্লাস রুট 2i এই মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করে, এটা যদি নাও বলে দিত তুমি বুঝতে হবে যে এটা মানে a মাইনাস আইবি আরেকটা মূল আছে, ঠিক তেমনি 1 মাইনাস রুট 2i এটা হলো আরেকটা মূল। ক্লিয়ার কিনা সবাই? এইটুকু বুঝতে পারছো? এখন মজার বিষয় হলো কি, খেয়াল করে দেখো অনেকে একটা জিনিস বুঝতে পারে না, -2 প্লাস 3i এটা আছে ধরো, বা এরকম আছে, এখন অথবা এরকম আছে, একটু আরো সুন্দরভাবে বলি -3i প্লাস 2 আছে। এখন অনেকে কি করে জানো, অনেকে ভাবে কি মাঝখানে যে চিহ্নটা আছে সেটাই চেঞ্জ করবে, সেটাই হলো অনুবন্ধী। মোটেও না ভাইয়া, অনুবন্ধী অনেকে ভুল করে। এটার নিয়মটা কি, যেটা তোমার জটিল পার্ট আছে তার আগে যে চিহ্ন আছে সেটা চেঞ্জ হবে, আর বাকি কোনো কিছু চেঞ্জ করবে না। অনুবন্ধীর নিয়মটা কি, যে জটিল পার্টটুকু আছে তার আগে যে চিহ্ন আছে সেটা পরিবর্তন হবে। ক্লিয়ার থাকবা? তার মানে কি অনুবন্ধী হবে জটিলের আগে যে চিহ্ন আছে সেটা চেঞ্জ হয়েছে। এরকম দিলে অনেকে ব্যাটকে যায়। তোমাদেরকে কি করতে হবে? স্মার্ট হতে হবে। স্মার্ট হলে এগুলো ধরতে পারবা। ঠিক আছে, আশা করি তোমরা অনেক স্মার্ট পিপল, কারণ তোমরা এমন এমন জিনিস মাঝে মাঝে মেসেঞ্জারে বলো যে ভাইয়া মানে এসটি দেন বা এসসি দেন। এসসি মানে কি শর্টকাট দেন, বুঝতে পারছো? মানে এতটাই জীবনটাকে শর্ট বানাচ্ছ তোমরা। ওকে, স্মার্ট হতে হতে এত বেশি স্মার্ট হওয়া যাবে না, ঠিক আছে? এত বেশি স্মার্ট হওয়া যাবে না। ওরা আবার অনেক সময় বলে যে, তো মানে অনেকে বলার কি বিএফ কি, বয়ফ্রেন্ডকে কি বলে বিএফ, গার্লফ্রেন্ডকে তোমরা কি বলো জিএফ না? এই যেগুলোই তো করো। তারপরে কি ফেসবুককে এফবি শর্টকাট, ওয়েটকে ডব্লিউ8, এই করো কি না? এগুলোই তো করতে থাকো। করা যাবে না, এই ধরনের দুষ্টামি করা যাবে না, এত শর্ট বানানো যাবে না, ঠিক আছে? তাহলে জীবন অনেক শর্টকাট। এখন তো আবার এআই আসছে, আল্লাহ, সব এআই এর উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়াশোনা সব বাদ দিয়ে দিবে, এরকম অবস্থা। দেখো এটা কি হবে, যদি ধরো এরকম দুইটা মূল দেওয়া আছে তখন কি হবে বলো তো ভাইয়া? সমীকরণ কি হবে? সমীকরণ হবে কি এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয় যোগফল কি হয়েছে 1 প্লাস রুট 2i প্লাস 1 মাইনাস রুট 2i ইন্টু এক্স প্লাস 1 প্লাস রুট 2i ইন্টু 1 মাইনাস রুট 2i ইকুয়াল টু হলো 0। তার মানে কি আসছে, এই রুট 2i কাটাকাটি, তার মানে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস a স্কোয়ার মাইনাস রুট 2i b স্কোয়ার ইকুয়াল টু 0। তার মানে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 আর কি আছে রুট 2i মানে কি 2i স্কোয়ার, আই স্কোয়ার মান কত -1, -1 আছে কত +2 ইকুয়াল টু 0। তার মানে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 3 ইকুয়াল টু 0। বুঝতে পারছো? এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 3 ইকুয়াল টু 0। এই ম্যাথটা দেখো বুঝতে পারছো কিনা? তার মানে কি তুমি কি করলা, এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু মূলদ্বয়ের গুণফল করলে এভাবে সমীকরণ বের করতে পারবা। পরীক্ষা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে। আমার নিজের বেলায় ঢাকা ইউনিভার্সিটি 2020-21 সেশনে রিটেন আসছিল এই সেম কোশ্চেন। দেখো দ্বিঘাত সমীকরণ গঠন করো যার একটা মূল, এই যে দেখছো চলে আসছে না, এই যে দেখো ঢাকা ইউনিভার্সিটি 13-14-তে, রাজশাহীতে, চট্টগ্রামে, সব জায়গায় আছে। এইরকম যখন ঘটনা ঘটবে -1 প্লাস রুট ওভার 5i, দেখো -1টাকে বাইর করে আসলে রুট ওভার 5i হয়। এটা কি, এটা একটা জটিল মূল, তাহলে তার অনুবন্ধী কি হবে কিছু বলা আছে নাই, আমরা বুঝে নিতে হবে -1 মাইনাস রুট ওভার 5i। যদি আমি ওই যে সমীকরণের সূত্র দিয়ে করি, এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয় যোগফল কি হবে -1 প্লাস রুট ওভার 5 -1 মাইনাস রুট ওভার 5 ইন্টু এক্স প্লাস -1
প্লাস রুট ওভার 5 আর একটা কি হবে -1 মাইনাস রুট ওভার 5, ঠিক আছে, ইকুয়াল টু কি হবে বলো তো ভাইয়া, ইকুয়াল টু হবে 0। তার মানে এখানে কি আসতেছে দেখো তো, এক্স স্কোয়ার, এটা আর এটা কাটাকাটি, তার মানে কি আসতেছে দেখো তো, এক্স স্কোয়ার মাইনাস এখানে কি আসতেছে -2, মাইনাস মাইনাসে কি হবে +2x প্লাস মূল দেখো -1 হোল স্কোয়ার মাইনাস রুট ওভার 5i হোল স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে 0। তার মানে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 মাইনাস 5i স্কোয়ার ইকুয়াল টু 0। i স্কোয়ার মান কত -1, মাইনাস মান কত +5, তার মানে এক্স স্কোয়ার প্লাস 2x 6 ইকুয়াল টু 0। এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 6 ইকুয়াল টু 0, সি নাম্বারটা হলো কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পারছো তাই না, কারণ i স্কোয়ার মান কত -1, মাইনাসে মাইনাসে কত হবে প্লাস, তার মানে +5। ওকে, এরকম একটা টেকনিক, এটা কি মূল হতো সমীকরণ নির্ণয়ের। আরেকটা ভাবেও শর্টকাট করা যায়, যদি তুমি শর্টকাট ওই যে এসসি বলো না তোমরা শর্টকাটকে, তো এসসি যদি চাও তাহলে কি হবে বলো তো ভাইয়া, একটু দেখো, মনে রাখবা যে এক্স ইকুয়াল টু কি আসছিল -1 প্লাস রুট ওভার 5i, এটাই তো, হ্যাঁ এরকম আসছিল না। তখন তুমি ধরো আরেকটা মূল তো জানো না, তাহলে তুমি কি করবা মনে রাখবা এটার জন্য তুমি কি করবা, সুন্দর করে একটা শর্টকাট লেখো। এখানে কি করলা, সবগুলাকে এক সাইডে নিয়ে আসো, কোনগুলাকে, মানে যেগুলার পাশে কি নাই, আই নাই। দেখো সমীকরণ আমাদেরকে যেহেতু চাইতেছে, সমীকরণের মধ্যে তো আই জিনিসটা রাখা যাবে না, তার মানে আইটাকে উঠাই ফেলতে হবে। আইটাকে উঠাই ফেলা মাধ্যম কি, এক পাশে রেখে বর্গ করে দিলে কিন্তু আই স্কয়ার হয়ে যাচ্ছে, তার মানে কি হচ্ছে রুট ওভার 5i। এবার কি করো, ওই পাশে বর্গ করে দাও, দেখো এবার দেখো খেলা শেষ, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 আর ইকুয়াল টু কি হবে 5i স্কোয়ার। আই স্কোয়ার মান কত -1 মানে -5, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু -5, আর এই পাশে নিয়ে আসলে এক্স স্কোয়ার -2x কি হবে, সরি এই দেখ -1টা এই পাশে আসলে প্লাস হয়ে যায় না, তাহলে x প্লাস 1 হোল স্কয়ার কি x স্কয়ার প্লাস 2x আর এখানে কি হবে +6 ইকুয়াল টু 0। দেখো এটাই উত্তর। এখন তোমার যেইটা সুবিধা, তুমি চাইলে এইটাও করতে পারো এইটাও করতে পারো, এটা হলো তোমার হলো যে কি, তোমার হলো যে ফর্মুলা আর এটা হলো কি অল্টারনেটিভ বা শর্টকাট। ওকে, ক্লিয়ার, সরি। ওকে, এবার আসো আমাদের টপিক 8 নম্বর টপিক আমাদের জন্য কি অপেক্ষা করতেছে দেখো, মূলদ্বয়ের যোগফল ও গুণফল। ধরো মূল আছে কোনটা, আলফা আর বিটা, এদের যোগফলের ক্ষেত্রে মনে রাখবা আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি হবে, যোগফল লেখো, যোগফলের ক্ষেত্রে মনে রাখবা আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি হবে -b/a, বি দ্বারা বোঝাচ্ছে -x এর সহগ, এ দ্বারা বোঝাচ্ছে কি, এ দ্বারা বোঝাচ্ছে x স্কয়ারের সহগ, আর আলফা বিটা মানে মূল দ্বয়ের গুণফল কি হবে c/a হবে। সি মানে কি ধ্রুবক, আর এ মানে কি হবে x স্কয়ারের সহগ। ওকে, দেখো তার মানে কি মূলদ্বয় যোগফলের ক্ষেত্রে কি করব, ধরো ax স্কয়ার প্লাস bx প্লাস c এদের ধরলাম ইকুয়াল টু 0, এটার মূল একটা হলো আলফা আর একটা হলো যদি বিটা হয়, তাহলে মূলদ্বয় যোগফল কি হবে -b/a মানে x এর সহগ ডিভাইডেড বাই x স্কয়ারের সহগ, আর আলফা বিটা গুণফল হবে c ধ্রুবক বাই x স্কয়ারের সহগ। ক্লিয়ার? ওকে, এইটুকু যদি বুঝতে পারো তাহলে তুমি যেই কোনো কিছু করতে পারবে। ওকে, প্রথম কোশ্চেন আমাদের দেখি, সমীকরণে মূলদ্বয় যোগফল কত, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আসছে, যোগফল বের করে মানে কি আলফা প্লাস বিটা, এটা কি হবে -b/a, বি এর মান কত আছে বলো তো ভাইয়া -5, আর এর মান কত আছে √3, তার মানে কত হবে মাইনাস মাইনাস প্লাস 5/√3। দেখো এই যে দেখো 5√3 আরটা আছে 3, আমি দেখো আমি নিজে কনফিউজড হয়ে গেছি। দেখো এটা কি হয়েছে, দেখো এই √3 আর এই এখানে একটা √3 কাটাকাটি করলে থাকতেছে কি √3, কারণ তুমি জানো যে 3 কে ভাঙলে √3 দুইটা আসে, একটা কাটাকাটি গেলে এটা আসতেছে 5/√3। দেখো মানে ওরা কিন্তু ডিরেক্ট উত্তরটা বসায় নাই, বুঝতে পারছো কিভাবে বসাইছে, একটু চোখ কান খোলা রাখতে হবে, সবসময় মনে রাখবা। অ্যাডমিশন টেস্টে আমি একটা জিনিস সবসময় বলি যে প্রশ্ন বানাতে যতদিন সময় না তার চেয়ে বেশি অপশন বানাতে সময় নেই, মনে রাখবা এটা। ওকে, এবার আসো ভাই এখানে কি বলতেছে, এর একটি মূল অপর মূলের বিপরীতে 3 গুণ, মানে ধরো একটা মূল যদি আলফা হয় আর একটা মূল কি হবে তার বিপরীতে 3 গুণ, মানে বিপরীতে 3 গুণ মানে 3 × 1/α, মানে দেখো বুঝতে হবে কিন্তু আলফা একটা আর একটা হলো 3/α,
বুঝছো? বুঝছো কিনা? এটা হলো মূল দুইটা। এখন বলতেছে যে কে এর কোন মানের জন্য এই সমীকরণটা 3 গুণের সমান হবে। মনে রাখবা কে এর মান জানতে চাইছে। দেখো মূল দুই যদি যোগফল করো তাহলে কি হবে, আলফা প্লাস 3/α ইকুয়াল টু কি হবে, মাইনাস বি বাই এ, মানে মাইনাস মাইনাসে প্লাস, মানে বি বাই এ মানে কে প্লাস 1/2। দেখো এই সমীকরণের মধ্যে আলফা অজানা রাশি, কে অজানা রাশি, এখান থেকে কি কে এর মান বের করতে পারবা? পারবা না। তাহলে গুণফল একটু ট্রাই করি। আলফা বাই 3α ইকুয়াল টু কি হবে, ধ্রুবক, ধ্রুবকটা কত আছে, সি মানে কে, আর ইয়ার মান কত আছে, এক্স স্কয়ার সহগ আছে কত, 2। এই আলফা কাটাকাটি, তাহলে থাকতেছে এখানে 3, দেখো কে বাই 2, দেখো কে এর মানটা বের হয়ে গেছে, কে ইকুয়াল টু 6। তার মানে একটু বুঝতে হবে, ধরতে হবে কোশ্চেন। তার মানে কে এর মান 6, এই যে ডি তে লুকায় আছে নিচে। তার মানে বুঝতে হবে, ধরতে হবে। ঢাকা ইউনিভার্সিটিতে 23-24 দেখো কি বলছে, একটা মূল অপর মূলের বিপরীতে 3 গুণ। অপর মূলের বিপরীত মানে দেখো এই মূলের বিপরীত মানে কি 1/α, তার 3 গুণ মানে কি 3/α। ক্লিয়ার সবাই? ওকে, ক্লিয়ার হলে এখন আসো ভাইয়া এই কোশ্চেনে আসো। কি বলছে, এটা জাহাঙ্গীরনগরে আসছে কয়েকবার। দেখো বলতেছে যে এই যে সমীকরণ আছে এদের মূল দ্বয়ের যোগফল বের করতে। ধরলাম এই সমীকরণের মূলগুলা হলো আলফা বিটা, তাদের যোগফল হবে আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ। বি এর মানটা আছে কত 7 আর এর মানটা আছে কত 3, আর মূল দ্বয়ের গুণফল হবে কত, আলফা বিটা মানে কি সি বাই এ মানে -2/3। বলছে যোগফল করতে এদেরকে, তার মানে -7/3 -2/3, এটাই তো যোগফল। তার মানে 3 -7 -2। দেখো যোগফল বের করতে বলছে না, এই যে যোগফল -7 -2, তার মানে কত আসতেছে, -9/3 মানে হলো -3। অ্যান্সার হলো -3। ওকে, আশা করি বুঝতে পারছো। ওকে 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 আসো। বলছে যে সমীকরণের t² + 80 + 2 = 0 এর মূলদ্বয় a হলে এবং b হলে, মূলদ্বয় কি কি বলছে, a এবং b। দেখো মূলদ্বয় কি কি বলছে, a এবং b হলে তোমার হলো যে কি কি বের করতে বলতেছে, যে a প্লাস b এর মান বের করতে। এটা কোথায় আসছে বলো তো ভাইয়া? এটা রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে। এটা কিসে আসছে? রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে। এখন মূলদ্বয় যদি a প্লাস b হয়, খেয়াল করে দেখো ভাইয়া, দেখো মূলদ্বয় কি বলছে, a প্লাস b। a প্লাস b হলে তুমি এখানে মানে কোশ্চেনটা কেন জানো হচ্ছে একটু ভুল আছে। তাহলে যোগফল কি হবে, 8/t, t এর মান কত 1, t² এর মান কত 1, তার মানে 8 আসতেছে। তার মানে a প্লাস b এর মান a। ও আচ্ছা, একটু ভুল আসছে, আমারও তাই মনে হয়েছিল। কেন জানি মনে হচ্ছিল যে মনে হয় ভুল কোশ্চেন দিচ্ছে। আচ্ছা একটু দেখাও, একটু টাইম দাও আমাকে, তাহলে আমি একটু বুঝতে পারবো। হ্যাঁ দেখো ভুলটা কোথায় করছে জানো, মূলদ্বয় এটা হচ্ছে ই এ আর এটা হচ্ছে ই বি। তার মানে দেখো এটা মূলদ্বয় কি হয়েছে, ই এ প্লাস ই বি ইকুয়াল টু আসছে 8। ওকে ওকে ঠিক আছে ভাইয়া, এরকমই তো আসছে। কোশ্চেনটা কি ঠিক আছে কিনা, কোশ্চেনটার এই কনফিউশনের কারণেই এই ঝামেলাগুলো হয়, বুঝছো? যদি কোশ্চেনগুলো একটু ঠিক মতো টাইপ করতো তাহলে এই ঝামেলাগুলো হইতো না। হ্যাঁ কোশ্চেন এবার ঠিক আছে। ওকে কোশ্চেন ঠিক আছে, এবার ই এ আর ই বি এ বলছে, বুঝতে পারছো? ওকে, এখন ধরো মূলদ্বয়ের যোগফল বের করলাম, এবার মূলদ্বয়ের গুণফল দেখি, ই এ ইন্টু ই বি ইকুয়াল টু কি কত হবে বলো তো ভাইয়া, সি বাই x² মানে 2। দেখো এই জিনিসটাকে আমি চাইলে এইভাবে লিখতে পারি কিনা, ই এ প্লাস বি গুণ অবস্থায় থাকলে কি হয়, পাওয়ারগুলো যোগ হয়ে যায় ইকুয়াল টু 2। সবসময় মনে রাখবা তুমি এইটাকে কি করতে পারো বলো তো ভাইয়া, এখানে যদি লন নিয়ে আসো, লন কেন লন আনতেছি, এ প্লাস বি কে একটু একা বের করতে হবে, এ প্লাস বি, আর এখানে আছে কি লন 2। দেখো এরকম যখন ঘটনা ঘটে এ প্লাস বি কে সামনে নিয়ে আসতে পারবা, আর একটা কি আছে লন ই ইকুয়াল টু কি হবে লন 2। লন এর মান কত 1, তার মানে এ প্লাস বি এর মান কত আসছে, এ প্লাস বি এর মান আসতেছে লন 2। লন 2 হলো কারেক্ট অ্যান্সার, বুঝতে পারছো? তার মানে এই ম্যাথটা রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে, খুবই 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 পরীক্ষার হলে এটা মাথায় আসবে না। এই ঘটনাটা লন আনতে হবে এটা মাথায় আসবে না, পরীক্ষা হলে এত প্রেসার থাকবা। আশা করি যে এখন বুঝতে পারছো। ওকে আসো, এবার আমাদের আসো ত্রিঘাত সমীকরণ। কোন সমীকরণ? ত্রিঘাত সমীকরণ। ত্রিঘাত সমীকরণের ক্ষেত্রে মনে রাখবা যে ধরো ax³ প্লাস bx² প্লাস cx প্লাস d ইকুয়াল টু 0। ঠিক আছে ভাইয়া? ওকে, এখান থেকে যেটা পরীক্ষার মধ্যে তোমার আসবে সেটা হলো কি, সেটা হলো যে সামেশন অফ আলফা মানে কি জানো, মানে আলফা প্লাস বিটা প্লাস গামা, মানে তিনটা মূল যদি এখানে কি হয় আলফা বিটা গামা তিনটা মূল থাকে, তাদের যোগফল কি হবে মনে রাখবা মাইনাস কি হবে বি বাই এ, সামেশন অফ আলফা বিটা। তাহলে কি হবে জানো, আলফা বিটা
প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইকুয়াল টু কি হবে জানো, সি বাই এ। মনে রাখবা এটা আসলে ঘটনাটা কি হয় জানো, ঘটনাটা হয় যে তোমার হলো যখন এটা সিঙ্গেল থাকে তখন কি সিঙ্গেল মানুষ কি হয় মাইনাস হয়, আর যখন ডাবল হয়, যখন ডাবল ডাবল তার মানে এরা প্লাস আসছে, আর যখন আলফা বিটা গামা হবে তখন মাইনাস ডি বাই এ। এরাও কি আছে বলতো, কি আছে বিজোড় আছে, তার মানে মাইনাস ডি বাই এ। মানে বিজোড় হলে দেখো জোড় তার মানে প্লাস, দেখো বিজোড় তার মানে মাইনাস, বিজোড় মাইনাস। বুঝতে পারছো, এইভাবে মনে রাখবা। আর এ এক্স কিউব, এটা কি এক্স কিউবের সহগ, বিটা কি এক্স স্কোয়ারের সহগ, সিটা কি এক্স এর সহগ, ডিটা কি ধ্রুবক। এইটুকু মনে রাখলে না তুমি ত্রিকের সমীকরণ থেকে যা আসবে এখান থেকে আসবে। বুঝতে পারছো ভাইয়া? এখন যদি বলা হয় যে এখান থেকে অনেক সময় ধরো আলফা বিটা গামা এরা দিয়ে সমীকরণ গঠন করতে বলে, কি বলতে বললো সমীকরণ, তখন কি করবা, সমীকরণের ক্ষেত্রে মনে রাখবা যে এক্স কিউব মাইনাস মূল ত্রয়ের যোগফল আলফা বিটা গামা ইন্টু এক্স স্কোয়ার, তারপর কি হবে প্লাস আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইন্টু কি হবে এক্স মাইনাস আলফা বিটা গামা ইকুয়াল টু কি হবে 0 হবে। ওকে ওকে, এটা হলো সমীকরণ। তার মানে এগুলোর যোগফল একবার বের করবা, দুইটা করে গুণ করে যোগ করে বের করবা, আর তিনটা গুণ করে বের করে যা মান আসবে সেটা বসাই দিবা। খুব একটা আসে না পরীক্ষায়, আসে সব ওখান থেকে। দেখো একটা কোশ্চেন নাকি দুইটা কোশ্চেন নিচ্ছি, ওকে একটা কোশ্চেনে আছে পাইছিলাম। দেখো জাহাঙ্গীরনগরে আসছিল, কি আসছে এরকম ধরো আছে যে এরকম একটা ইকুয়েশন আছে, এর মূল তিনটা কত বলছে আলফা বিটা গামা এরকম মূল বলছে। তাহলে এখানে কি হবে সামেশন অফ আলফা বিটা মানে কি বলছিলাম শিখাইছিলাম, আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা। তার মানে এটা কি হবে বলতো ভাইয়া, এটা কি ছিল বলতো ভাইয়া, এই যে দেখো সূত্র কি ছিল, মানে সি বাই এ ছিল, মানে প্লাস হবে, প্লাস কেন হবে জোড় জোড় আছে, সি মানে কি এক্স এর সহগ কত হবে 5, আর এক্স কিউবের সহগ কত হবে 2, 5/2 হলো অ্যান্সার। মোটো আবার সি এবার এটা ভাইবো না, মানে বি এর ক্ষেত্রে এগুলো একটু খেয়াল রাখো, এ বি সি ডি এগুলো একটু খেয়াল রাখো, ঠিক আছে। লাস্ট টপিক চ্যাপ্টার 4 বৃত্ত দিয়ে শুরু হলো 10 নাম্বার টপিক আজকের। 10 নাম্বার টপিকটা বৃত্ত, তার মানে আমি আজকে তো 10টা টপিক শেষ করাইছি, এখন আমি জানি না এটা আপলোড হবে কিনা, আবার এমনও হইতে পারে এই 10টার সাথে আরো 10টা অ্যাড করে 20টা টপিক দিয়ে আপলোড হইতে পারে। কথা কি বুঝতে পারছো? মোট তো আমাদের টার্গেট হলো টপ 50টা, তো প্রথম মানে এমনও হইতে পারে যে 10টার সাথে আরো 15টা টপিক মার্চ করে আপলোড হইতে পারে, আবার না হলে এমনও হইতে পারে যে এই 10টা টপিক আপলোড হয়ে গেল, পরবর্তী বাকি যে 40টা টপিক আছে টানা আপলোড হয়ে যাবে, এরকম হতে পারে। এখন কিভাবে হবে আমি আসলে বুঝতেছি না, কারণ হলো যে টাইমের উপর অনেক কিছু ডিপেন্ড করবে, দেখা যাক কি হয়। টপিক 10 আসো। টপিক 10টা কি বলতেছে, বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ। এখন বৃত্ত বলতে গেলে কি বোঝাচ্ছে বলো তো ভাইয়া, বৃত্তের জন্য মনে রাখবা বৃত্তের সাধারণ সমীকরণ, এটা বৃত্তের এটা কি সমীকরণ, সাধারণ সমীকরণ। লেখো সাধারণ সমীকরণ হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু কত 0। ওকে, তার মানে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। এটা কি, এটা হলো বৃত্তের সাধারণ সমীকরণ। এখান থেকে মনে রাখবা কেন্দ্র, কেন্দ্র কি মনে রাখবা, কেন্দ্র হলো যে কেন্দ্র কি মনে রাখবা, আচ্ছা সব কি কাউন্ট হচ্ছে কিনা, হ্যাঁ কাউন্ট হচ্ছে। কেন্দ্র কি মনে রাখবা দেখো তো, কেন্দ্র মনে রাখবা যে মাইনাস জি কমা মাইনাস এফ, মাইনাস জি কমা মাইনাস এফ। ওকে, খেয়াল করে দেখো, মনোযোগ দিয়ে দেখো তাহলে বুঝতে পারবা। মাইনাস জি কমা মাইনাস এফ হলো কি কেন্দ্র, কেন্দ্র কি হবে মাইনাস জি কমা মাইনাস এফ। শর্টকাট হলো যে এখান থেকে একটা শর্টকাট লেখো, শর্টকাটটা মনে রাখবা যে এক্স এর সহগ দেখো কত আছে 2g আছে, তাকে যদি তুমি -2 দিয়ে ভাগ করো তাহলে কি আসবে বলো তো ভাইয়া, তুমি -g পেয়ে যাবা। y এর সহগটা কত আছে 2f আছে, y এর সহগকে তুমি কি করবা -2 দিয়ে ভাগ করবা, তাহলে কি আসবে -f আসবে। মনে রাখতে হবে এখানের মধ্যে যে জিনিসটা মনে রাখতে হবে সেটা কি মনে রাখবা, একটু খেয়াল করে দেখো। -g মানে কি x এর সহগকে -2, y এর সহগকে -2 দিয়ে ভাগ করলে কি আসবে বলো তো ভাইয়া, এটা আসবে। ওকে ওকে, একটু শুনো তাহলে বুঝতে পারবা। এখন এরকম যদি ঘটনা ঘটে সবসময় মনে রাখতে হবে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সহগকে কত রাখতে হবে 1 রাখতে হবে, শুধুমাত্র সেই ক্ষেত্রেই এটা শর্টকাট হবে। বুঝো নাই, মানে তুমি বৃত্তের চ্যাপ্টারে যত কোশ্চেনে আসবে সব কোশ্চেনে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার সহগ 1 আনবা, কোনো কথা নাই। বৃত্তর কোশ্চেন দেখলেই যদি এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার সহগ 1 না থাকে, ধরো 2x স্কোয়ার 2y স্কোয়ার আছে অবশ্যই সমান থাকবে,
তাহলে সবসময় কি নিয়ে আসবা, 1 নিয়ে আসবা। বুঝতে পারছো বিষয়টা? 1 নিয়ে আসবা। 1 নিয়ে আসলে যেটা হবে কি, তোমার হলো যে যেই কোনো কিছু করতে পারবা। তার মানে x এর সহগে -2, y এর সহগে -2 দিয়ে ভাগ করলে তখন এটা অ্যাপ্লাই করতে পারবা। ঠিক আছে? তার মানে x স্কয়ার আর y স্কয়ার সহগ মাস্ট 1 থাকতে হবে এখানে। আর ব্যাসার্ধ হলো কি, ব্যাসার্ধ r ইকুয়াল টু কি হবে, √g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c। এই যে দেখো g এর মানটা তো এখান থেকে পাইছো, এই মাইনাস g টার মান যা পাবা, ধরলাম 2 পাইছো, তাকে অবশ্যই এভাবে ডাইরেক্ট বর্গ করে দিবা। তাহলে কি পেয়ে যাবা, g স্কয়ার মান 4। আবার ধরো মাইনাস f এর মান পাইছো 1, তার মানে বর্গ করে দিলা, তার মানে কি পাইছো, f স্কয়ার ইকুয়াল টু 1 পাইছো। দেখো g স্কয়ার f স্কয়ার বসাই দিবা, c এর মানটা কি হবে, ধ্রুবক, এখানে যে ধ্রুবকটা থাকবে সেটা বাদ দিবা, তাহলে তুমি ব্যাসার্ধ পেয়ে যাবা। আশা করি কেন্দ্র আর ব্যাসার্ধ কিভাবে বের করতে হয় বুঝছো। এবার আসো দেখি কোশ্চেন কি বলে। বলছে যে এই কেন্দ্রের জন্য কেন্দ্রের স্থানাঙ্ক এবং ব্যাসার্ধ কত। কেন্দ্রের স্থানাঙ্ক বলো তো, স্থানাঙ্ক কত হবে, শিখাইছিলাম x স্কয়ার y স্কয়ার সহগ 1 আছে, তার মানে x এর সহগ কত আছে, -2, তাকে -2 দিয়ে ভাগ করবা। y এর সহগ কত আছে, -4, তাকে -2 দিয়ে ভাগ করবা। কত হবে বলো তো ভাইয়া, 1,2 হবে। 1,2 হলো কারেক্ট অ্যান্সার। 1,2 এটাও আছে, এটাও আছে। এবার তাহলে ব্যাসার্ধ বের করা লাগবে। -g এর মান পাইছো কত, এই যে 1 পাইছো, -g এর মান পাইছো কত, 1, তার মানে g স্কয়ার, মানে উভয় পাশে বর্গ করো, তাহলে g স্কয়ার মান কত হবে বলো তো ভাইয়া, 1। -f এর মান পাইছো কত, 2, তার মানে এটাকে বর্গ করো, তার মানে f স্কয়ার ইকুয়াল টু কত হবে, 4 হবে। তার মানে r ইকুয়াল টু কত হবে, মনে রাখবা r ইকুয়াল টু হবে √g স্কয়ার 1 প্লাস 4 f স্কয়ার মাইনাস c। c এর মান কত আছে, -4 আছে, দেখো -4 কাউন্ট করবা, তার মানে হবে কত, 5 মাইনাস মাইনাসে প্লাস 4, মানে √9 মানে 3, কত 3, তার মানে এটা। বুঝতে পারছো বিষয়টা? কেন্দ্র বের করবা শর্টকাট দিয়ে, তাকে বর্গ করে দিয়ে জি স্কয়ার প্লাস এফ স্কয়ার বের করবা, -c করলে ম্যাথ শেষ। ওকে, ক্লিয়ার কিনা? আশা করি ক্লিয়ার। এবার আসো ভাইয়া, বৃত্তের সমীকরণ বলতেছে এরকম হলে এর ব্যাসার্ধ কত। সেম, আগে তুমি -g বের করবা আর -f বের করবা। দেখো -g মানে কি ছিল, x এর সহগ, x এর সহগ এখানে আছে কিছু নাই, তার মানে 0/-2। y এর সহগ এখানে কত আছে, 10, 10 কে -2 দিয়ে ভাগ করবা, দেখো কত আসতেছে, 0 আর আসতেছে -5। ওকে, এবার দেখো ভাইয়া এখানে আমাদের কি শিখাইছিলাম, g স্কয়ার মান তো 0ই হবে, আর f স্কয়ার মান কত হবে, -5 হোল স্কয়ার, কত হচ্ছে বলো তো ভাইয়া, 25। তার মানে g স্কয়ার, দেখো r ইকুয়াল টু কি হবে, √g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c, c এর মান কত আছে, 0টাই পাশে নিয়ে আসলে 0ই আছে, তার মানে কত হবে, √25 মানে কত হবে, 5 বর্গ। 5 হলো কি ব্যাসার্ধ। বুঝতে পারছো বিষয়টা? যদি বলতো যে এই বৃত্তের ক্ষেত্রফল কত, এই বৃত্তের ক্ষেত্রফল কত, কত হইতো বলো তো ভাইয়া, পাই আর স্কয়ার। এবার ব্যাসার্ধ বের করে আর মানটা এখানে বসাই দিতা, মানে 25 পাই। বুঝতে পারছো বিষয়টা? আশা করি বুঝতে পারছো। যাই আসবে পরীক্ষায় আশা করি পারবা। বললাম না, এই যে টপ 40 মানে 50টা টপিক যারা ক্লিয়ার হবে তারা আর পিছনে ফিরে তাকানো লাগবে না। ওকে, এবার আসো, সি এর মান কত হলে এই সমীকরণটা, বৃত্তটি একটি বিন্দুবৃত্ত হবে। বিন্দুবৃত্ত বলতে আবার এখানে সাইড দিয়ে লিখে দিছে রেডিয়াস, মানে ব্যাসার্ধ আর ইকুয়াল টু কত হবে, 0 হবে। এখন বলো তো ভাইয়া, আগে আমার কি বের করতে হবে, আগে আমার -g আর -f কেন্দ্র আর কেন্দ্রগুলো বের করতে হবে। সেটা কত হবে, x এর সহগ আছে কত, 8 কে -2 দিয়ে ভাগ করব, f এর সহগ আছে কত, -6 কে -2 দিয়ে ভাগ করব, আসবে কত, -4 আর 3, তাই কিনা? তাই। -g এর মানে আসছে কত, -4, -f এর মানে আসছে কত, 3, বর্গ করে দাও, তার মানে আসতেছে কত, g স্কয়ার এর মানে আসতেছে কত, 16, f স্কয়ার বর্গ করে দাও, তার মানে আসতেছে কত, f স্কয়ার ইকুয়াল টু আসতেছে 9। তার মানে r ইকুয়াল টু কি ছিল বলো তো ভাইয়া, √g স্কয়ার প্লাস f স্কয়ার, 16 প্লাস 9 মাইনাস c, দেখো c আছে, আর r এর মান কত বলে দিছে, বিন্দুবৃত্ত বলা মানে রেডিয়াস, মানে ব্যাসার্ধ হবে 0, তার মানে 0 স্কয়ার মানে 0, তার মানে 25 মাইনাস c, তাই কিনা? বর্গ করে দিলাম, তার মানে c ইকুয়াল টু কত হইলো, 25 হইলো। বুঝতে পারছো, সি এর মানটা কত হবে, 25 হবে। দেখো চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আসছে, রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে, মানে রাজশাহী ইউনিভার্সিটিতে প্রথমে আসার পরে তারপর কি হয়েছে, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আসছে। একটু পানি খেয়ে নেই, মানে পানি না খেলে তোমার হলো কি হয় বুঝছো, ব্রেন কাজ করে না। তোমাদেরকে বলি, এই যে 10টা টপিক পড়াইতেছি না, বৃত্ত ধরো করাইলে মোট হলো বৃত্ত সহ মনে 13টা টপিক হবে, 10, 11, 12, হ্যাঁ, বা 12টা বা 13টা হইতে পারে। অনেকে বলবে যে ভাইয়া দাঁড়ায় পানি খাচ্ছেন,
এটা একটা ভুল, মানে দাঁড়ায় পানি খাওয়াটা খুব বাজে অভ্যাস। ওখান থেকে এদিকে আসার পরে কারণে খাওয়া হয়েছে। তো দেখো 13টা টপিক থেকে যদি এই 13টা টপিক থেকে তুমি অ্যাটলিস্ট পরীক্ষায় কত কমন পাবা জানো? 5 বা 4, শিওর তো 4 থাকবে, 5-6ও যেতে পারে, বুঝছো? লাকি 6 নাম্বার বা 7 নাম্বারও আসতে পারে এখান থেকে, মানে 400%, 5, 6, 7 এরকম সম্ভাবনা আছে। এটা বিশ্ববিদ্যালয় অনুযায়ী ভ্যারি করবে, তাই ক্লাসগুলা করবা এবং যা যা SW দেয় সেগুলা করবা। SW কি? এটা SW বৃত্তের কেন্দ্র। কিন্তু সমস্যা হলো, একটু শিখাই দিই তোমাকে, এটা যেহেতু SW তাও শিখাই দিচ্ছি। আমি প্রথমে একটা কথা বলছিলাম যে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সব কি রাখতে হবে? 1 রাখতে হবে। দেখো 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার মাইনাস 3x প্লাস 4y ইকুয়াল টু 0, 2 দিয়ে ভাগ করে নিতে হবে। তার মানে কি আসবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3/2x প্লাস 2y ইকুয়াল টু 0। এইবার তুমি বের করতে পারবা কি কি আসবে। ঠিক আছে, এগুলো সব 1 1 1 1। ওকে, এবার তুমি বের করতে পারবা, বুঝতে পারছো? এবার এটা তোমার বাকিটা বাড়ির কাজ। তার মানে বাড়ির কাজ কি? হ্যাশট্যাগ কি দিবা? টপ 50 টপিকস ম্যাথ। ঠিক আছে, পার্ট 1। এন্ড পার্ট 1-এ কয়টা টপিক পড়াইতেছে আল্লাহ জানে। ওকে, এটা হলো SW। তো এখন পর্যন্ত আমি 10টা টপিক রেকর্ড করছি। 10টা টপিক যদি আপলোড হয় তাহলে তো আপলোডে হলো, আর যদি আপলোড না হয় তাহলে আরও কিছু টপিক অ্যাড হয় একটু পরে, মানে রেকর্ড একটু পরে আবার শুরু হবে আরেকটা, মানে 11 নম্বর টপিক থেকে। জানি না কতক্ষণ লাগবে, একটু রেস্ট নিব এখন। তো 10টা টপিক অবধি আমার এই পিডিএফটা শেষ হলো। আমরা টপিক 11 থেকে আবার শুরু করব। এখন ওটা কি মার্চ করে আপলোড হবে নাকি মার্চ ছাড়া আপলোড হবে সেটা জানি না। কমেন্টে জানাবা যে ক্লাসটা কেমন উপকৃত হয়েছে। যদি এটা আপলোড হয়ে যায় তাহলে অবশ্যই জানাবা। আর হলো যে তোমরা যদি চাও ইনশাল্লাহ তোমাদের জন্য আমি ফিজিক্সের জন্য এরকম টপ 50 টপিকস নিয়ে আসবো ইনশাল্লাহ। এবং আমি তোমরা জানো যে নাইমুর ভাইয়া, তোমাদের রাকিব ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, ওনাদেরকেও আমি বলছি কেমিস্ট্রি এবং বায়োলজিতেও যেন টপ 50 টপিকস নিয়ে আসে। স্টুডেন্টরা অনেক চায়। স্টুডেন্টরা তোমরা যদি ভালোবাসা দাও, তোমরা যদি ওই রকম বলো, তোমরা যদি কমেন্ট বক্সে জানাও তাহলে অবশ্যই আমরা নিয়ে আসবো। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। টপ 10টা টপিক শেষ করাই দিলাম।